ওকে, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক পেজ প্রমোট। ঠান্ডা ভালো গেছে, ঠান্ডা নিয়ে বহুত জানা গেছে। ফেসবুক পেজ প্রমোট। এখন আমরা ফেসবুক পেজ প্রমোট কী ওয়েতে করব বা কী ওয়েতে অ্যাকচুয়ালি প্রমোট করা যায়। আমরা যখন বাইরের সাথে কাজ করব, আমরা একটা ফেসবুক পেজ খুলতে পারি, প্রফেশনালভাবে সাজাইতে পারি, ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারি, প্রফেশনাল পোস্ট করতে পারি মেটাফিট থেকে। এখন আমরা কীভাবে এটা প্রমোটের মাধ্যমে লাইক ফলোয়ার বাড়াবো। ধরেন একজন ইউএসের বাইরে থেকে যখন আপনি কাজ করবেন, তার রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কেমন হবে, তারা অ্যাকচুয়ালি কী রিকোয়ারমেন্ট থেকে আপনার কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারে। আপনার এক নাম্বার ওয়ে হতে পারে পেইড প্রমোশন, 2 নম্বর হইতে পারে ফ্রি প্রমোট, 3 নম্বর হইতে পারে ডাইরেক্ট SMM প্যানেল বাই। এখন আমরা চাই এই 3টা ওয়েতে আমরা পেজ প্রমোট করতে পারি। এখন পেজ প্রমোট করার জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়েছে এটা ওকে। ফ্রি প্রমোট আমাদের প্রয়োজন হয় না, আমরা ফ্রি প্রমোট দেখিও না, করিও না। SMM প্যানেল থেকে আপনার যদি কোনো বাইরের যদি বিজ্ঞাপন চালানোর মতো বাজেট না থাকে, তখন আমরা SMM প্যানেল ইউজ করে ফলোয়ারগুলো দিয়ে থাকি। এক কথায় কিনে দিতে হবে। কীভাবে দেবেন? একজন বাইরের রিকোয়ারমেন্ট কেমন হতে পারে? একজন বাইরের রিকোয়ারমেন্ট হতে পারে যে ভাই আমার 10,000 ফলোয়ার লাগবে। চুক্তিটা এইভাবে হতে পারে, আমার 10,000 ফলোয়ার লাগবে, সময় হচ্ছে 10 দিন বা 5 দিন। তোমাকে আমি $100 বা $150 দিব। ফলোয়ার লাগবে 10K ফলোয়ার, আপনার হচ্ছে সময় হচ্ছে 7 দিন, বাজেট $100। এখন এই যে আমাদের যে একটা ইউএসের যে বাইরের সাথে আমরা চুক্তিটা করলাম, আমরা 10,000 ফলোয়ার দিব 7 দিনের মধ্যে, বাজেট তার $100। এখন আমরা যদি বিজ্ঞাপন চালাই, পেইড মার্কেটিং করি অ্যাডস ফলোয়ারের জন্য, হয়তো বা 7 দিনে আমরা 10,000 ফলোয়ার পাবো না, ইউএসএতে হয়তো বা পাবো না। এখন এই 7 দিনের মধ্যে 10,000 ফলোয়ার আমি কীভাবে দিতে পারি? সেটা আমাকে ফিক্সড প্রাইস বলে দিচ্ছে $100। আমাকে $100 দিবে, এর মধ্যে থেকে আমাকে 10,000 ফলোয়ার দিতে হবে। তখন আমরা কি করি? তখন আমরা SMM প্যানেল ইউজ করি। SMM প্যানেল থেকে আমরা 10,000 ফলোয়ার কিনে দিই। আমরা হচ্ছে কী করি? 10,000 ফলোয়ার কিনে দিই। 1,000 ফলোয়ার দাম $200 আছে, 1,000 ফলোয়ার দাম $300 আছে, 1,000 ফলোয়ার দাম আরও বেশিও আছে। আমরা এইভাবে ফলোয়ারগুলো কিনে দিয়ে থাকি। তবে আমরা আজকে প্যানেল সম্পর্কে আলাদা ক্লাস হবে বা আপনাদের একটা ভিডিও আমরা দিয়ে দিব কীভাবে প্যানেল সম্পর্কে আলোচনা করবেন। আমরা আজকে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে লাইক ফলোয়ার বাড়াবো। আচ্ছা, কথা কি শোনা যায়? একটু বলেন তো। আমার নেটটা মনে হয় ছেড়ে দিছি, দেখো মাত্র খেয়াল দিচ্ছি। এখন শোনা যাচ্ছে। কতক্ষণ কতক্ষণ সমস্যা ছিল? এই তো 30 সেকেন্ড। জি, এরকমই। আচ্ছা, আমার নেটটা দেখলাম ছেড়ে দিছি হঠাৎ করে, আবার সমস্যা থাকতেই পারে। আমাদের এখানে কাজ করতেছে নেটে। আপনার ওই যে রাস্তার যে করে না, ড্রেন করে না রাস্তার পাশে পৌরসভা থেকে, তো ড্রেন করার সময় আপনার ওই একটা যে কি বলে খুঁটি বলে না, এটা আমাদের এখান থেকে এটা মানে ভেঙে পড়ছিল, ওটা লাগাইতেছে, এই কারণে সমস্যা কিনা লাগে। তাহলে আমরা ক্লিয়ার, আমরা কি ওয়েতে লাইক ফলোয়ার বাড়াইতে পারি প্রমোশনের মাধ্যমে। জি ক্লিয়ার। একজন বায়ার, দেখেন একজন বায়ার কখনোই কিন্তু চাইবে না তার বাজেট যতই কম থাক কিনে ফলোয়ার আমরা যে দিব, এটা কিন্তু কখনো চাইবে না। ইউএসএর বায়ার কিন্তু কখনোই চাইবে না। বাট আমরা বলি না, আমরা বলি তোমাকে রিয়েল ফলোয়ার দেবো, এটা আমাদেরকে বলতে হয়। বাট আমরা কী করি? রিয়েল ফলোয়ার দিতে পারি না, আমরা SMM প্যানেল থেকে দিই। আমরা এখানে এক এক ফলোয়ারের এক এক রেট আছে। কিছু ফলোয়ারের দাম 1,000 দাম $200 আছে, $150 আছে, $100 আছে, বা আরও বেশি আছে।
আমরা ট্রাই করি একটু ভালো মানের ফলোয়ার দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশে একটু বাটপার টাইপের হয়, তো আমরা ধরেন $10,100 মানে প্রায় 12,000 টাকা বা 11,000 টাকা, তাই না? এখন আপনি যদি 100 টাকার ফলোয়ার আছে, 200 টাকার ফলোয়ার আছে, আপনি যদি 200 টাকার ফলোয়ার নেন, 10,000 ফলোয়ার আপনার খরচ হবে অনলি 2,000 টাকা, আপনার প্রফিট থাকতেছে আরও 9,000। আপনি ভাই একটু কষ্ট করে 300 400 এই টাইপের ফলোয়ার নেন, তাহলে একটু ফলোয়ারটা স্ট্যান্ডার্ড লাগবে, দেখতে ভালো লাগবে, একটু রিয়েল রিয়েল মনে হবে। আমরা একটু বেশি লুট করার কারণে কম দামি ফলোয়ার দেয়। এখন কম দামি ফলোয়ার দেওয়ার জন্য বাইরের সাথে আমাদের একটু সম্পর্ক ভালো হয় না, সেকেন্ড টাইম আমরা কাজ করতে পারি না। আমি আপনাকে সাজেস্ট করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করব, আমাদের SMM প্যানেল ব্যবহার করতেই হবে। বাংলাদেশের যত ডিজিটাল মার্কেটার আছে সবাই SMM প্যানেল ব্যবহার করে সার্ভিস প্রোভাইড করে। যেহেতু আমাদেরকে ব্যবহার করতে হবে, আমরা বাইরের যে বাজেট থাকবে এই বাজেট অনুযায়ী আমরা ফলোয়ার দিব। তার যদি বাজেট কম থাকে আমরা কম দামেটা দিব, তার যদি বাজেট ভালো থাকে তাহলে আমরা বেশি দামেটা দেবো। আর সে যদি বলে তুমি বিজ্ঞাপন চালায় আমাকে ফলোয়ার দাও, তাহলে আমরা একদম 100% অনলাইন ওয়েতে বিজ্ঞাপন দিয়ে ফলোয়ারটা দিব। তো আমরা কীভাবে বিজ্ঞাপন দিয়ে পেইড প্রমোটের মাধ্যমে আমরা ফলোয়ার নিয়ে আসবো, এটা আজকে আমরা দেখব। পাশাপাশি আমরা SMM প্যানেল থেকে কীভাবে ফলোয়ার দিতে হয়। একটা SMM প্যানেলে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, সব ধরনের সার্ভিস SMM প্যানেলে পাওয়া যায়। আপনি যদি SMM প্যানেল সম্পর্কে না বোঝেন, তাহলে একটা ভিডিও আছে ফারুক ভাই ইউটিউব চ্যানেলে, এখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে আপনি চাইলে এখান থেকে সার্ভিস ফিল করতে পারবেন। তো চলেন আমরা হচ্ছে ক্লাসে করি। তো আমরা তাহলে আমাদের এই দুইটা ওয়ে আপাতত ক্লাসের মধ্যে প্রয়োজন পড়তেছে না, আমরা এই দুইটা ওয়ে সম্পর্কে জানলেই হবে। বাট আমাদের পেইড প্রমোশন এটা আমাদের প্রয়োজন হবে, বাট এটা আমাদেরকে জানতেও হবে। এখন পেইড প্রমোশন করতে গেলে আমার কী কী প্রয়োজন হবে? ধরেন আমরা ফেসবুকটা লগ ইন করব, এটা আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট। এখন আমাকে কী করতে হবে? আমি কিন্তু পেজ প্রমোট করব। পেজ প্রমোট করার মাধ্যমে লাইক ফলোয়ার বাড়াবো, রাইট? তাহলে আমরা পেজে কীভাবে সুইচ করতে পারি? পেজে সুইচ করার জন্য ভাই আমার প্রোফাইলে ক্লিক করতে পারি, সবগুলো পেজ পাবো। বা আমরা এখান থেকে বাম পাশে যে কোনো পেজ সিলেক্ট করতে পারি, এই যে পেজ, এখান থেকেও আমরা পেজগুলো পাবো, তাই না? আমরা যে কোনো একটা জায়গা থেকে আমাদের পেজটা এখান থেকে জাস্ট সুইচ করে নেব। কি ভাইয়া রেকর্ড তো হইতেছে? জাস্ট আমরা এখান থেকে পেজটা সুইচ করে নেব। এখান থেকে আমরা সুইচ নাও। আশা করি কিভাবে একটা পেজ সুইচ করতে হয় বা কিভাবে পেজে ঢুকতে হয় এটা আমরা জানি, পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। এখন আমরা এখান থেকে কিভাবে প্রমোট করতে পারি? আমরা অ্যাকচুয়ালি প্রমোট করার জন্য আমরা এইখান থেকে অ্যাডভাইস পাবো। আপনার এইখান থেকে প্রমোটও লেখা থাকতে পারে, এখান থেকে প্রমোটও লেখা থাকতে পারে, বা আমরা এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাড এখানেও যেতে পারি। আপনি এইখানেও ক্লিক করতে পারেন, এইখানেও ক্লিক করতে পারেন, বা এইখানেও ক্লিক করতে পারেন, যে কোনো দুই জায়গায় আপনি ক্লিক করতে পারেন। তো আমি এইখানে ক্লিক করতেছি, ধরো আমরা এখানে অ্যাডভাইস এইখানে ক্লিক করব। এখন আমি যখন এখানে ক্লিক করলাম, আমার এখান থেকে 3টা অপশন আছে। এখন এইখানে হয়তো বা সবারই 3টা অপশন থাকবে না। যেমন আমার এখান থেকে গেট স্টার্ট উইথ অটোমেটিক অ্যাডস একটা, ক্রিয়েট নিউ অ্যাড একটা, পোস্ট ফেসবুক কন্টেন্ট একটা, টোটাল 3টা অপশন আছে। বাট আপনার 2টাও থাকতে পারে, একটাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। 2টা থাকলেও সমস্যা নাই, একটা থাকলে তাও সমস্যা নাই, যদি আরও বেশি থাকে তাও সমস্যা নাই। আমরা এখান থেকে সবারই প্রত্যেকটা ফেসবুকেই ক্রিয়েট নিউ অ্যাড এই জিনিসটা আমরা পাবো। ক্রিয়েট নিউ অ্যাড, আমরা জাস্ট এই ক্রিয়েট নিউ অ্যাডে একটা ক্লিক করব। বাস, আমরা যখন ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করব তখন আমাদের সামনে এইভাবে আসবে। আমরা কি এই পর্যন্ত আসতে পারবো কিনা একটু জানান। জি জি ভাই আসুন। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো ভাই, ইনশাআল্লাহ। ওকে, আমরা এইখান থেকে পাবো ক্রিয়েট নিউ অ্যাড। এখন
আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে ঢুকতেছি। অ্যাডভান্স হচ্ছে ফেসবুক অ্যাডে ঢুকতেছি বা ফেসবুক অ্যাডস ক্যাম্পিংয়ে ঢুকতেছি আস্তে আস্তে। এখন আমরা এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিংয়ে প্রবেশ করতেছি, আমরা এটাকে প্রমোটও বলতে পারি বা পাশাপাশি ফেসবুক অ্যাডস বেসিক এইটাও বলতে পারি। এখন আমাকে প্রথমে বুঝতে হবে অ্যাড কী, অ্যাড জিনিসটা অ্যাকচুয়ালি কী, কীভাবে মানুষকে দেখায়। আমরা ধরেন এই পাশে যদি আমরা ফেসবুকটা যদি একটু ভিজিট করার ট্রাই করি, ধরেন আমরা এখান থেকে যদি ফেসবুকে যদি আসি, আমরা সবাই ফেসবুক এভাবে স্ক্রল করি, তাই না? এই যে এখানে দেখেন একটা অ্যাড চলতেছে, একটা হচ্ছে কি এই যে এইচডি বাজার থেকে একটা এটা মনে হয় একটা কী বলে এটা রাইস কুকার কী জানি বলে, এটা একটা অ্যাড চলতেছে। এটা আমরা কীভাবে বুঝলাম? স্পন্সর। যেই পোস্টের নিচে স্পন্সর লেখা থাকে এগুলা বিজ্ঞাপন চলতেছে। এখন এখানে আমরা এমন কোনো ব্যক্তি নাই যে এরকম পোস্ট আমরা না দেখি, সবাই মোটামুটি দেখি। এখানে কি স্পন্সর থাকে, এইখানে অর্ডার নাও থাকতে পারে, শপ নাও থাকতে পারে, লার্ন মোড থাকতে পারে, স্যান্ড মেসেজ থাকতে পারে। বা আমরা অনেক সময় এখানে দেখি না যে যারা মাকে ভালোবাসেন লাইক দিন, যারা জীবনে একবারও হজ করতে চান লাইক দিন, এই টাইপের কিছু অ্যাড আমার সামনে আসে না, এইগুলো বিজ্ঞাপন চলে। তাহলে এইটা হচ্ছে ফেসবুকের অ্যাড। আমাদের এই অ্যাডটা প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। আজকে থেকে আমরা অ্যাডে প্রবেশ করতেছি, আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব। প্রমোট দিয়ে শুরু করব, অ্যাডভান্স দিয়ে আমরা অ্যাকচুয়ালি শেষ করব। এখন আমরা এই যে ফেসবুক অ্যাড শিখব, এটা এই কাজটা মার্কেটে কি অ্যাভেলেবেল আছে কিনা বা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা এটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা যেহেতু ফেসবুক অ্যাডসে কনভার্ট হইতেছি, তো ধরেন আমরা ফাইবারটা একটু দেখি। ফাইবার আমরা একটু রিসার্চ করব যে আমরা যে কাজটা শিখতেছি এটা অ্যাকচুয়ালি ফাইবারে বা আপওয়ার্কে বা আউট অফ মার্কেট প্লেসে এই কাজগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায় কিনা। যদি এই কাজটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়, সেক্ষেত্রে আমি যদি কাজটা শিখি আমার জন্য লাভ আছে। বাট যদি কাজটা না পাওয়া যায়, তাহলে ওই কাজের উপরে আপনি যতই অ্যাজ এক্সপার্ট হন না কেন আপনার কিন্তু কোনো বেনিফিট নাই। বাট যদি কাজ থাকে তাহলে আশা করি বেনিফিট থাকবে। তো আমরা যেহেতু কী করতেছি, ফেসবুক প্রমোট করতেছি, বাট ফেসবুক এটাও অ্যাড, এটাও ফেসবুকের অ্যাড। তো আমরা এখান থেকে ফেসবুক অ্যাডস যদি লিখে সার্চ করি, ফেসবুক অ্যাডস, যেহেতু আমরা আজকে থেকে ফেসবুক অ্যাডসে প্রবেশ করতেছি, আমরা ফেসবুক অ্যাডসে একটু দেখি। আমরা এই ভাইকে যদি ওপেন করি, এই ভাইকে যদি ওপেন করি, এই ভাইকে যদি ওপেন করি, আমরা 2-3টে গিগ দেখবো, বেশি দেখবো না। দেখবো অ্যাকচুয়ালি তাদের অ্যাকচুয়ালি অর্ডারটা অ্যাকচুয়ালি কেমন। দু একটা গিগ দেখলে আমরা একটা ধারণা অ্যাকচুয়ালি পাবো। এখন এই গিগে অর্ডার অ্যাক্টিভ আছে 2টা এবং উনি ফাইবার চয়েসে আছে। উনি 197টা কাজ উনি কী করছে, কমপ্লিট করছে। এবং ওনার বেসিক প্রাইস হচ্ছে $10 এবং প্রিমিয়াম প্রাইস হচ্ছে $300। আমরা এইটাতে আসি, উনি হচ্ছে লেভেল 2 সেলার, উনি ফাইবার চয়েস আছে, উনি প্রায় 82টা কাজ কমপ্লিট করছে। ওনার বেসিক প্রাইস $50, প্রিমিয়াম কিন্তু $250। যেন উনি লেভেল 2 সেলার হয়ে গেছে, তার মানে উনি তো ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করে লেভেল 2 সেলার, তাই না? তার মানে কি মার্কেটের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা যদি দেখি এই ভাইকে, ওনার 700 অর্ডার অ্যাক্টিভ আছে, উনিও লেভেল 2 সেলার, প্রায় 162টা কাজ কমপ্লিট করছে। ওনার বেসিক প্রাইস হচ্ছে প্রায় $300 এবং প্রিমিয়াম প্রাইস হচ্ছে $500। এইগুলাকে আমরা কী করছি, এগুলো আমাদের বোঝার দরকার নাই। যখন আমরা লিঙ্ক দিব, আরও কিছু কাজ শিখবো, তখন আমরা অ্যাকচুয়ালি এগুলা করতে পারবো, তাই না? জি। তো ইনি হচ্ছে টপ রেটেড সেলার, ওনার 16টা অর্ডার অ্যাক্টিভ আছে, উনি প্রায় 196টা কাজ কমপ্লিট করছে। ওনার বেসিক $200, প্রিমিয়াম হচ্ছে প্রাইস $600। কাজ কিন্তু মার্কেটে তাহলে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিধে তারা টপ রেটের, পাওয়া যাচ্ছে বিধে তারা লেভেল 2 সেলার, পাওয়া যাচ্ছে বিধে তারা এতগুলো কাজ করছে। এখন আমরা যদি একটা জিনিস যদি একটু ফলো করি, উনি 2021 সালে অ্যাকাউন্ট করছে জুলাই মাসে। এখন তাহলে 21, 22, 23, 24, 25 কেবল চলতেছে, তাহলে 4 বছর হয়েছে, তাই না? 4 বছরে 3 বছর, ধরেন 4 বছর হয়েছে। এখন উনি কাজ করছে 197টা। এখন আপনি যদি খুব সিম্পল যদি দেখেন, উনি 197টা কাজ করছে এবং ওনার প্রাইস হচ্ছে প্রিমিয়াম $300। এখন একটা জিনিস মনে রাখবেন, উনি কাজ করবে অনলি 5 দিন, $300।
14 দিনে ডেলিভারি বা শুনে 14 দিন ম্যানেজ করবে, 5 দিন কাজ করবে। এখন ফেসবুক অ্যাডস নিয়ে যারা কাজ করে তাদেরকে প্রিমিয়াম প্যাকেজে সবচেয়ে বেশি অর্ডার দেয়, কারণ আপনি 1-2 দিনে একটা বিজনেস গ্রো করতে পারেন না, বা 1-2 দিনে আপনি কিন্তু সেলও আনতে পারেন না। মোটামুটি আপনাকে 15 দিন 10 দিন এরকম একটা লং টাইম কাজ করতে হবে, যেহেতু প্রিমিয়াম প্রাইজে অর্ডার বেশি দেয়। কারণ আমরা যদি একটা স্ট্যান্ডার্ড প্রাইজে যদি ধরেন আমরা যদি $150 যদি অ্যাভারেজ ধরি, উনি দেখেন এখান থেকে প্রায় কামাই করছে কত টাকা, উনি হচ্ছে প্রায় $29,000 কামাইছে শুধু একটা গিগ থেকে। আপনি যদি এটা যদি বিডিতে কনভার্ট করেন 115 টাকা করে যদি ধরেন, এখান থেকে প্রায় কত 33,98,000 টাকা উনি কি 3 বছরে কামাইছে। 3 বছরে 33,98,000 টাকা শুধু ফেসবুক অ্যাডস করে ফাইবার থেকে কামাইছে। এখন উনি কি শুধু কি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, ওনার কি আর গিগ নাই? এখন উনি যে লেভেল 2 সেলার রয়েছে, ওনার কি আউট অফ মার্কেট প্লেসে বায়ার নাই? উনি কি পারমেলার টুপিতে বায়ার নাই? উনি কি আপওয়ার্কে কাজ করেন না? বিভিন্ন মার্কেটে কাজ করেন না? উনি কিন্তু বিভিন্ন মার্কেটেও কাজ করে। বাট আমরা শুধু ফাইবারটা যদি দেখি প্রায় 34 লক্ষ টাকা মাত্র 4 বছরে ধরেন। এখন তাহলে দেখেন প্রতি বছরে কত করে পড়ছে, এটা অ্যাভারেজ করেন। হিউজ পরিমাণে কিন্তু এটা ইনকাম করা সম্ভব শুধু ফেসবুক অ্যাডস থেকে। আমাদের কী করতে হবে, কাজটা ভালোভাবে শিখতে হবে, কাজটা খুব সুন্দর করে শিখতে হবে এবং প্রফেশনালভাবে শিখতে হবে, যাতে আমরা ফাইবার, আপওয়ার্ক, লোকাল মার্কেট প্লেস, আউট অফ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাতে আমরা ভালোভাবে কাজটা করতে পারি। যদি আপনিও সময় দিয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট নিতে পারেন। বাট এটার জন্য প্রয়োজন হবে ধৈর্য, এটার জন্য প্রয়োজন হবে পরিশ্রম, স্কিল। বাট ঘুমাই থাকলে কিন্তু এটা হবে না। তো আমরা কি পারবো? এটা কি ক্লিয়ার? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা তাহলে দেখলাম কাজ আছে, তাহলে আমরা এখান থেকে কাজগুলো শিখতে পারি। তাহলে ফেসবুক অ্যাড কি? যেমন এই যেগুলো ফেসবুক অ্যাডস, আমরা এখান থেকে গেলাম এই যে স্পন্সর মানে কি ফেসবুক অ্যাডস, এটা একটা ফেসবুক অ্যাড চলতেছে। এই যে অর্ডার নাও, আমি যদি এখানে ক্লিক করি অর্ডার নাও, আমাকে কই নিবে, তার ওয়েবসাইটে নিয়ে আসবে, তাই না? এগুলো হচ্ছে কি ফেসবুক অ্যাড। এখন এই অ্যাডটা আমরা কীভাবে তৈরি করতে পারি, যদিও আমরা আজকে বেসিকভাবে দেখবো, বাট পরের ক্লাস থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। আমরা আজকে কোনো কিছু সেল করার জন্য অ্যাড দিব না, আমরা আজকে অ্যাড দিব, আমরা আজকে প্রমোট করব পেজের ফলোয়ার এবং লাইক বাড়ানোর জন্য। চলেন আসি। এখন প্রথমে পাবো গোল হচ্ছে কি, আপনি একটা লক্ষ্য সিলেক্ট করতে হবে। ফেসবুক অ্যাডে আপনার লক্ষ্যটা বলতে হবে যে আপনি ফেসবুক অ্যাডের মাধ্যমে কী করতে চাচ্ছেন। প্রোডাক্ট সেল করবেন, নাকি ওয়েবসাইটে ট্রাফিক নেবেন, নাকি লাইক ফলোয়ার বাড়াবেন, আপনার উদ্দেশ্য কী? গোল থেকে আপনার উদ্দেশ্যটা বোঝাইতে হবে। তাহলে উদ্দেশ্য কি, এইখান থেকে দেওয়া আছে অটোমেটিক। এখন ফেসবুক বিজ্ঞাপন হচ্ছে পেইড মার্কেটিং, টাকা দিয়ে অ্যাকচুয়ালি বিজ্ঞাপন দিতে হয়। যেহেতু আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিব, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে লক্ষ্য আমরা যেইভাবে বলবো ফেসবুক বিজ্ঞাপনটা ওইভাবেই কি করবে, দেখাবে মানুষকে। এখন তাহলে আমরা কি করব, অটোমেটিক বিজ্ঞাপনটা চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করতে পারি? চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে চেঞ্জ একটা অপশন পাবো, জাস্ট এইখানে ক্লিক করব। এখন এইখানে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো অপশন আছে। কী কী অপশন আমরা পাবো? গেট মোর মেসেজ, গেট মোর পেজ লাইক, গেট মোর কল, প্রমোট ইউর বিজনেস, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিস্ট, গেট মোর অনেক কিছু আমরা পাবো। বাট এগুলো আমরা ধাপে ধাপে শিখতে কোনো প্যারা নাই। কোনটা কী কাজ, কীভাবে কাজ করতে হবে, সব কিছু আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, তবে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গেট মোর লাইক, অর্থাৎ আমরা আমাদের পেজে লাইক এবং ফলোয়ার পাবো। এখন আমি একটু আগেই বলছিলাম যে হচ্ছে একটু আগে, এক মিনিট, ওকে, আমরা এইখান থেকে গেট মোর মেসেজ কখন দিব, গেট মোর ওয়েবসাইট ভিজিটর কখন আমরা দিব, এই দুটো আমাদের লাগবে, গেট মোর ওয়েবসাইট ভিজিটর বা হচ্ছে গেট মোর মেসেজ। তো আমরা একটু
বেসিকভাবে আলোচনা করি, এইগুলা প্রফেশনাল বিজ্ঞাপন না, অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন না। অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন আমরা এক মেধা থেকে দেখব। তারপরে এগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। গেট মোর মেসেজ, এটার কাজ কি? গেট মোর মেসেজ, আমরা যখন কোনো বিজ্ঞাপন চালাই, যখন কোনো বিজ্ঞাপন আমরা দেখি, এইখান থেকে আমরা এই যে বাটনটা আমরা দেখতেছি, এখানে আছে শপ নাও। এখন আপনার যদি আপনার বাইরে যদি ওয়েবসাইট না থাকে, ধরেন আপনার ওয়েবসাইট নাই, তাহলে আপনি বিজনেস করবেন কিভাবে? আপনার ফেসবুক পেজ থেকে। যেহেতু আমরা এই শপ নাওতে ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যায়। ধরেন আমরা এখানে যদি একটা ক্লিক যদি করি, আমাকে কনভার্ট করতেছে ওয়েবসাইটে, বাট আমার তো ওয়েবসাইট নাই, তাহলে আমি কি বিজনেস করবো না? করব। আমরা এখান থেকে বাটন ইউজ করব সেন্ড মেসেজ, যাতে কাস্টমার আমাকে মেসেজ দিতে পারে। যখন আমরা মেসেজ প্রয়োজন হয়, কাস্টমারের কাছ থেকে মেসেজগুলো আমরা আশা করে থাকি, তখন আমাদের বিজ্ঞাপনের যে গোল হয়, গেট মোর মেসেজ। আমরা যদি এখান থেকে গেট মোর মেসেজ সিলেক্ট করি, তাহলে কাস্টমার এখান থেকে গেট মোর মেসেজটা এখান থেকে পাবে। আমরা এটা সেট আপ করে দেখবো, বাট আজকে ক্লাসে না, ধাপে ধাপে। আমরা এরপর পাবো হচ্ছে গেট মোর পেজ লাইক, এটা আমরা সেট আপই করবো। এটা করে বলতেছি গেট মোর কল। গেট মোর কল হচ্ছে আমরা যখন কোনো বিজ্ঞাপন চালাই, এখান থেকে কল নামে একটা অপশন থাকে, অর্থাৎ আপনি মেসেজও চাচ্ছেন না, আপনি কোনো ওয়েবসাইটও নেবেন না, আপনি চাচ্ছেন আপনার যে কাস্টমার বা আপনার যে অডিয়েন্স, তারা আপনাকে ফোন দিবে। ফোনের মাধ্যমে আপনি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করবেন, বা আপনি যে বিজনেস প্ল্যান আছে এটা মানুষকে দেবেন। তখন অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আমাদের বিজ্ঞাপনের গোল থাকে গেট মোর কল। এখান থেকে প্রমোট ইউর বিজনেস, এটা আমাদের প্রয়োজন হবে না। এরপর আমরা পাবো গেট মোর ওয়েবসাইট ভিজিটর। গেট মোর ওয়েবসাইট ভিজিটর হচ্ছে এই বিজ্ঞাপনটা। এটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। যখন আমরা শপ নাও, লার্ন মোর, ওয়াচ নাও, অর্ডার নাও, এইসব বাটনগুলো চাই, আমরা যখন মানুষকে ওয়েবসাইটে কনভার্ট করতে যাই, তখন আমাদের বিজ্ঞাপনের গোল থাকে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। যেহেতু যদিও আমরা বিভিন্ন জিনিস সেল করার জন্য, বাইরের কাজ করার জন্য আমরা এখান থেকে বিজ্ঞাপনগুলো ইউজ করি না, আমরা অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপনগুলো ইউজ করি। তবে আমরা এগুলো জেনে রাখি, আমাদের যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করবো তখন আমাদের কাজে লাগবে। এরপর আমাদের প্রয়োজন হতে পারে গেট মোর লিড। লিড হচ্ছে কি? বিভিন্ন ইনফরমেশন। ধরেন আপনি একটা স্কুলের জন্য বিজ্ঞাপন চালাবেন বা একটা ট্রেনিং সেন্টারের জন্য বিজ্ঞাপন চালাবেন, তাহলে আপনার কী প্রয়োজন হতে পারে? কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, তার যোগাযোগ করার জন্য ইমেল, ফোন নাম্বার, ঠিকানা, সিটি, জিপুট, এনি অল এভরিথিং ইনফরমেশন। যখন আপনি কারো কাছ থেকে লিড কালেক্ট করতে চান, কোনো ইনফরমেশন কালেক্ট করতে চান, তখন আমরা একটা গেট মোর লিড দিতে পারি, যখন আমাদের ইনফরমেশন প্রয়োজন হয়। সেটা কি ক্লিয়ার? আমরা কখন কোন গোল ব্যবহার করবো বিজ্ঞাপনের জন্য? ওকে, যেহেতু আমরা এগুলো আরও বিস্তারিত অনেক আলোচনা করব, অনেকভাবে দেখাবো, অনেক কিছু আপনাদেরকে ট্যাবলেট দেখাবো, অনেক কিছু দেখানোর মাধ্যমে আমরা অনেক কিছু শেখাবো, বাট এগুলো যখন আমরা অ্যাডভান্সে যাব তখন এগুলো আমরা শিখবো। বাট যেহেতু আমরা শুরু করতেছি, প্রথমে আমরা অনেক বেশি অ্যাডভান্স দিলে হয়তো বা আপনাদের জন্য একটু নিতে প্রবলেম হয়ে যাবে। বাট একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা বিজ্ঞাপন, এই জিনিসটা আপনার মাথায় ঢোকায় রাখেন, ফেসবুকে যত বিজ্ঞাপন দেখবেন, প্রত্যেকটা বিজ্ঞাপন 70 থেকে 80% একদম সেম হবে। আজকের বিজ্ঞাপনটা যদি আপনি একটু বোঝার ট্রাই করেন বা বুঝেন, তাহলে এই প্রমোট নিয়ে হয়তো বা আপনাদের আরেকটা ক্লাস হবে। এখন যদি আপনি আজকের ক্লাসটা বোঝেন, তাহলে পরের ক্লাস 80% হুবহু সেম থাকবে, 20% এদিক সেদিক হবে। তাহলে আপনি খুব সহজে ক্লাসটা দিতে পারবেন, খুব সহজে বুঝতে পারবেন। প্রত্যেকটা বিজ্ঞাপন 80% সিনে হবে, 20% এদিক সেদিক হতে পারে। এই বিষয়টা মাথায় ঢুকে রাখেন, তাকে পরবর্তী ক্লাসে আপনার জন্য বেশি একটা কঠিন মনে হবে না।
আমরা তাহলে এখান থেকে সিলেক্ট করব গেট মোর পেজ লাইক। আমাদের কি করতে হবে? প্রমোট করতে হবে, পেইড প্রমোট, পেইড অ্যাডস দিয়ে আমাদের পেজে লাইক এবং ফলোয়ার বাড়াবো। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা সেভে দেব। এখন আমাদের গোল পরিবর্তন হয়ে গেল। আমাদের গোল আগে ছিল অটোমেটিক, বাট এখন গোল হচ্ছে গেট মোর পেজ লাইক। ওকে ফাইন। এখন অনেকেই বলে যে ভাই আমরা যে এখান থেকে গেট মোর পেজ লাইক ইউজ করবো, এখন পেজের তো অপশন দুইটা, লাইক এবং ফলোয়ার। তাহলে আমি যদি লাইকের জন্য বিজ্ঞাপন চালাই তাহলে আমি ফলোয়ারটা কীভাবে পাবো? ফলোয়ারটা আপনি পাবেন যদি কোনো ব্যক্তি লাইক ইউজ করে বা কোনো পেজে লাইক দিয়ে থাকে, তাহলে আপনার পেজে লাইকও কনভার্ট হবে, ফলোয়ারও কনভার্ট হবে। তাহলে আপনি খুব সহজে লাইক বিজ্ঞাপন চালাইলে লাইকও নিতে পারতেছেন, ফলোয়ারও নিতে পারতেছেন। তাহলে লাইক বিজ্ঞাপন চালাইলে বা প্রমোট করলে আমরা এখান থেকে পুরো কাজটা কমপ্লিট হবে, দুইটাই অটোমেটিক কনভার্ট করতে পারবেন। আমরা যখন আমাদের গোল সিলেক্ট হবে, লক্ষ্য আমরা যখন ঠিক করতে পারবো, তখন আমরা প্রথমেই পাবো অ্যাড ক্রিয়েটিভ বা হচ্ছে কি ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনে আমরা কি লিখবো তা একটু পরে যদি আপনি খেয়াল করেন, আমরা এখান থেকে পাবো ইউজ পোস্ট। আমরা অ্যাড ক্রিয়েটিভ থেকে পাবো ইউজ পোস্ট। এখন বিজ্ঞাপনের কিছু পলিসি আছে, কিছু মার্কেটিং আছে। মার্কেটিংটা হচ্ছে আপনি যদি বাংলাদেশে বিজ্ঞাপন চালান, ধরেন আমাদের যে বায়ার আছে কিভাবে একটা চলবে। এখন ভাই আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, কেউ যদি একটা বিজ্ঞাপন যদি আপনার সামনে যায় যে যারা রিয়েল এস্টেট সম্পর্কে জানতে আগ্রহী, তারা পেজে লাইক করুন, আপনি কি লাইক দিবেন? যদি আপনার রিয়েল এস্টেট সম্পর্কে যদি ইন্টারেস্ট না থাকে, যদি কোনো রেস্টুরেন্টে একটা বার্গার যায়, তো যারা বার্গার খেতে পছন্দ করুন লাইক করুন, আপনি কি লাইক দিবেন? অবশ্যই লাইক দিবেন না। এই টাইপের লোকজন খুব কম পাবেন আপনি। তাহলে আপনার কী হবে? কস্টিং অনেক হবে, স্পেন অনেক হবে, খরচ অনেক হবে, লাইক ফলোয়ার কম হবে। বাট আমরা যদি একটু যদি মানুষের ইমোশন যদি খেয়াল করি, ধরুন আমরা যদি এইখান থেকে ইউজ করি, মন থেকে যারা মাকে ভালোবাসুন তারা পেজে লাইক করুন। এখন আমরা যদি এই টাইপের একটা স্যাড ইমেজ যদি আমাদের সামনে আসে, এখন যারা মাকে ভালোবাসুন তারা পেজে লাইক করুন। এখন এইটা যদি 10 জন ব্যক্তির কাছে এরকম একটা ইমেজ যদি যায়, ভাই 10 জন ব্যক্তি যদি লাইক না করে মিনিমাম 5 জন বা 3 জন ব্যক্তি লাইক দিবে, 3 জন ব্যক্তি কী করবে? লাইক করবে, এবং 10 জন ব্যক্তি কিন্তু ইমেজটা ভিজিট করবে। ইমেজটা থেকে কিন্তু সবাই তাকাবে, কারণ মার প্রতি সবাই একটা ইমোশন কী করে কাজ করে। মার্কেটিং হচ্ছে ইমোশন নিতে হবে, মানুষের ইমোশন বুঝতে হবে। যখন আপনি মানুষের ইমোশন বুঝতে পারবেন, তখন যে কোনো জিনিস আপনি মানুষকে খুব সহজে খাওয়াই দিতে পারবেন, সেল করে দিতে পারবেন। তাহলে আপনাকে ইমোশন বুঝতে হবে। তাহলে আমরা যদি লাইক ফলোয়ার জন্য বিজ্ঞাপন চালাই, তাহলে আমরা কিছু ইমোশন দেখতে পারি, আর ট্রেন্ডিং কী আছে, মানুষ এখন কী যাচ্ছে মানুষের সাথে, এই টাইপের কন্টেন্ট ইউজ করতে হবে। যেমন যারা মাকে ভালোবাসুন তারা লাইক করুন, বা হচ্ছে আপনি মাকে ভালোবাসেন না বউকে ভালোবাসুন, যদি বউকে ভালোবাসেন বাম পাশে লাইক দেন, মাকে ভালোবাসেন ডান পাশে লাইক দেন। এই টাইপের কনসেপ্ট দিতে হবে। যখন এই টাইপের কনসেপ্ট আপনি ইউজ করতে পারবেন, আপনার পেজে লাইক করবো বেশি, আপনার তো ভাই লাইক করবে অর্গানিক ইমোশন দিতে হবে। সামনে রমজান, রমজান রিলেটিভ যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে ভালোবাসেন লাইক করুন, যারা জীবনে একবার হলো হজ করতে চান লাইক করুন। এই টাইপের অনেকগুলো কন্টেন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, বা আপনি হয়তো বা দেখবেন এই টাইপের কন্টেন্ট আপনার সামনে অনেক আসে, বা আপনি অনেকে লাইকও দিয়ে দিয়েছেন অলরেডি। বাট এটা আপনি কী করছে? ইমোশনটা ট্র্যাক করছে, ইমোশন ট্র্যাক করে তার পেজে ফলোয়ার কনভার্ট করছে। এটা হচ্ছে আমরা একটা মার্কেটিং প্ল্যান ইউজ করবো। বাট আমরা হয়তো বা এই প্ল্যান সব জায়গায় ইউজ করতে পারবো। এটা আমরা কখন ইউজ করব? যখন আমরা কোনো বায়ারের সাথে কাজ করব, যখন আমাদেরকে বায়ার বলবে যে তুমি তোমার প্ল্যান অনুযায়ী কাজ করো, তখন আমরা এই টাইপের কন্টেন্টগুলো ইউজ করব। বাট বায়ার যদি বলে যে বাজেট কোনো সমস্যা না, তোমার বাজেট যা যাবার যাবে ভাই, তোমার বাজেট নিয়ে কোনো টেনশন নাই, তুমি আমার বিজনেস রিলেটেড কন্টেন্ট ইউজ করো। যেমন সে রেস্টুরেন্টে বিজনেস করলে, তাহলে আপনি রেস্টুরেন্টের কোনো একটা ইমেজ দিয়ে বিজ্ঞাপন চালাবেন, লাইক করবে যা আসবে এটা আবার দেখা দরকার নেই ভাই।
যদি রিয়েল এস্টেট দিয়ে করেন, রিয়েল এস্টেট টাইপের একটা কন্টেন্ট দিয়ে আপনি বিজ্ঞাপন চালাবেন, লাইভ যা আসার আসে আমার দেখার দরকার নাই, কারণ কন্টেন্টকে দিছে কন্টেন্ট বাই বায়ার দিছে, তখন বায়ার আমাকে কোনো দিতে পারবে না। বাট বায়ার যদি বলে কন্টেন্ট তুমি ইউজ করো, প্ল্যান তুমি ইউজ করো, বাট আমার লাইক ফলোয়ার দরকার সব অর্গানিকভাবে, তখন আমরা এই টাইপের কন্টেন্টগুলা ব্যবহার করব। এই টাইপের কন্টেন্ট ব্যবহার করলে আপনি $1 মোটামুটি 500 বা 400-500 বা অনেক সময় 1000 ফলোয়ার পাওয়া যায়। এখন 1000 ফলোয়ার কিনতে লাগে আমার 200 টাকা। 1000 ফলোয়ার দাম যদি 200 টাকা হয়, তাহলে আমার $1 আমার প্রায় 600 ফলোয়ার আমার আসে। তাহলে $1 দাম কত পাই বাংলাদেশি? 125 টাকা। তাহলে 125 টাকা দিয়ে পাইতেছি আমি 600 ফলোয়ার, অর্গানিকভাবে দাও, বিজ্ঞাপন দিয়ে, বায়ার খুশি আমি খুশি। তাহলে 200 টাকা দিয়ে আমার 1000 হয়ে যাইতেছে। তাহলে তবে আমার কেনার দরকার নাই, আমি তো অর্গানিকভাবে দিতে পারি, কন্টেন্ট যদি আমার হয়, তাই না? আমরা খুব সহজে অর্গানিক ফলোয়ার দিতে পারি। যখন অর্গানিক ফলোয়ার দিতে পারবো তখন বায়ার স্যাটিসফাই থাকবে, আমার কাজ করার আগ্রহ জমবে, আমার কাজ করার আগ্রহ থাকবে, বাট আমিও অনেক কিছু অভিজ্ঞতা নিতে পারবো। এখন এই টাইপের দুইটা জিনিস আছে। জিনিসটা হচ্ছে আমরা এইখান থেকে যদি বিজ্ঞাপন চালাই লাইক ফলোয়ারের জন্য, যেহেতু এটা বেসিক বিজ্ঞাপন, এখন ভাই এইখান থেকে কন্টেন্ট পরিবর্তন করা যায় না। কন্টেন্ট হচ্ছে আপনার পেজে এটা আগে পোস্ট করতে হবে, যে যারা মন থেকে মাকে ভালোবাসুন বা এনি টাইপের কন্টেন্ট প্রথমে আপনার পেজে পোস্ট করতে হবে, এরপর আপনি বিজ্ঞাপন ইউজ করতে পারেন। এখন একটা সমস্যা হবে, সমস্যাটা হচ্ছে আমার ভাই রিয়েল এস্টেটের বিজনেস বা আমার রেস্টুরেন্টের বিজনেস বা আমার একটা ব্লগিং বিজনেস, এনি টাইপের বিজনেস। এখন এই বিজনেসে যদি আমি এই টাইপের একটা কন্টেন্ট পোস্ট করি তাহলে একটু ব্যামান লাগে, একটু দেখতে কেমন জানি না, যে একটা বিজনেস আপনি এই টাইপের পোস্ট করতেছেন, বিষয়টা কেমন। এইটা করলে কেমন হয়, আমি এই টাইপের কনসেপ্ট ইউজ করব, এই টাইপের কনসেপ্ট আমরা কি করব, ইউজ করব, বাট এইটা আমাদের পেজে থাকবে না। মানুষ যখন আমার পেজ ভিজিট করবে তখন এই ইমেজ বা ভিডিওটা থাকবে না, শুধু অ্যাডস ম্যানেজারে থাকবে, এটার বিনিময়ে লাইক করার, তাহলে এটা আমাদের জন্য ভালো হয় না। এটা পসিবল, বাট এটা করতে গেলে অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন দিতে হবে। যেহেতু আমরা আজকে অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন দিব না, আজকে আমরা দেখব পেজে পোস্ট করে কীভাবে নিতে হয়। বাট আমরা যখন অ্যাডভান্সের বিজ্ঞাপন যাব তখন অ্যাকচুয়ালি আমার পেজে এই টাইপের কন্টেন্ট পোস্ট করতে হবে না, উইদাউট পোস্টে আমরা চাইলে এইসব কন্টেন্ট দিয়ে লাইক ফলোয়ার নিতে পারি, বাট আমরা দুইভাবেই অ্যাকচুয়ালি দেখব। তাহলে এখন বোঝা গেল এই টাইপের কন্টেন্ট ইউজ করলে আমরা লাইক ফলোয়ার বেশি পাবো, যেহেতু হচ্ছে এগুলো মানুষের ইমোশন। আমরা কীভাবে কন্টেন্টগুলো ইউজ করব, এখন এখানে তো আমার দেওয়া আছে, বাট আপনি কীভাবে নিয়ে আসবেন? আপনি ইউজ পোস্টে যাবেন। যখন আমরা ইউজ পোস্টে ক্লিক করব তখন আমরা এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল আপনার পেজে যত পোস্ট করবেন, আপনি পেজ যখন আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করা থেকে আপনি যদি 2000 পোস্ট করেন, 2000 পোস্টই এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। আপনি যেই পোস্টের আন্ডারে প্রমোশন করবেন বা বিজ্ঞাপন চালাবেন, জাস্ট ওই পোস্ট আপনি এখান থেকে জাস্ট কী করেন, সিলেক্ট করে দেন ইউজ পোস্ট। এইখান থেকে যদি সিলেক্ট করে দেন ওই পোস্টের আন্ডারে অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা চলবে। তখন আপনার কী হবে, কন্টেন্ট কী হবে পরিবর্তন। এখন দেখেন আমার কন্টেন্ট পরিবর্তন, এখন কিন্তু লাইভের জন্য বিজ্ঞাপন চলবে, বাট আমার কী হয়েছে, কন্টেন্ট পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আমরা এই ইউজ পোস্ট থেকে আমরা যে কোনো একটা পোস্টের আন্ডারে বিজ্ঞাপন চালাতে পারি। এটা যারা মাকে ভালোবাসুন এই টাইপের কন্টেন্ট হতে পারে, আপনার বিজনেস টাইপের কন্টেন্ট হতে পারে, এনি কন্টেন্ট দিয়ে কিন্তু আমরা চাইলে বিজ্ঞাপন চালাইতে পারি। জাস্ট এখান থেকে ইউজ পোস্ট আপনি পাবেন, ইউজ পোস্টে যদি সিলেক্ট করেন ওইটার আন্ডারে অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা চলবে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু ইউজ পোস্ট আমরা কোথায় পাবো? একজনে কি জানতে বললেন বুঝি নাই। বললাম যে ভাই ইউজ পোস্ট যে আমরা কোথায় পাবো? আমাদের তো ইউজ পোস্ট কোথায় পাবেন? আপনি কি সেট আপ করতে গেছেন, যাই দেখছেন নাই? প্রত্যেকটা বিজ্ঞাপনে যখন আমি যেইভাবে ঢুকছি, যেখানে ছিলাম, আপনার পেজ থেকে সেমভাবে যান, আপনি এটা সেমভাবে পাবেন। এটা সবার জন্যই থাকে, শুধু আমার জন্য আছে এই বিষয়টা এরকম। আপনি কোথায় পাবেন? এখন আপনি যদি প্র্যাকটিস না করেন, চেক না দেন, তাহলে তো ভাই এটা বড় মুশকিল। আপনি কোথায় পাবেন? আপনাকে
ট্রাই করেন, দেখেন আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানান। হ্যাঁ, অবশ্যই আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে ইউজ বুস্ট থেকে আমরা কন্টেন্ট সিলেক্ট করতে পারবো যে কোন কন্টেন্টের আন্ডারে আমরা অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা দিতে চাচ্ছি। দেখুন মানুষ আমার বিজ্ঞাপনটা কিভাবে দেখবে। মানুষ দেখেন এই যে আমার কন্টেন্ট, এই যে স্পন্সর, এই যে আমার ডেসক্রিপশন বা টাইটেল, এই যে লাইক না, এটা একটু বড় আকারে দেখাবে। যদি এখানে একটু ছোট লাগতেছে না, এখানে একটু ছোট লাগতেছে, বাট এটা বড় করে দেখাবে, কারণ এটা আমার ইমেজের সাইজটা ঠিক নেই। হ্যাঁ, এটা ইমেজের সাইজ হচ্ছে 1080 বাই 1080, এটা আমরা সবাই জানি পোস্টের সাইজ কত, যেহেতু আমার এই সাইজ ঠিক নেই তো এখানে এটা অর্ধেক থেকে গেছে, বাট এটা ফুল পেজে আসবে। তখন আপনি ইমেজ সাইজটা ঠিক করবেন, তখন এটা ফুল পেজে আসবে। এটা হচ্ছে স্পন্সর, এটা আমার পেজের নাম, মানুষ পেজের নাম দেখবে, স্পন্সর দেখবে, এখান থেকে আপনি যেটা দেখবেন এটা থাকবে, এখানে আপনার কন্টেন্ট থাকবে বা ইমেজ থাকতে পারে বা ভিডিও হতে পারে, এখান থেকে লাইক বাটন থাকবে। লাইক বাটন দিলে অটোমেটিক আপনার পেজে লাইক ফলোয়ার চলে আসবে। এখন আমি চাচ্ছি আমি এটা চাইলে ডেসক্রিপশন পরিবর্তন করতে পারি, আপনার মতো পরিবর্তনও করতে পারেন, বা আপনি চাইলে এটাকে বাদও দিতে পারেন। যদি মনে করেন যে যারা মাকে ভালোবাসেন তারা লাইক দিন, এইখানে একটু অন্য কিছু লিখবেন, কোনো সমস্যা নাই। আপনি অন্য কিছু লিখতেও পারেন, কোনো কিছু অ্যাডও করতে পারেন, আপনার মন মতো আপনি চাইলে অ্যাড করতে পারবেন, আপনার মন মতো আপনি চাইলে বাদও দিতে পারবেন। যখন আমি এখানে কিছু অ্যাড করতেছি, যারা মাকে, দেখেন এই যে এখানে অ্যাড হয়ে গেছে। অতএব আপনি চাইলে কিছু অ্যাডও করতে পারেন, আপনি চাইলে কিছু বাদ দিতে পারেন। আপনার মানুষকে ইমোশন করার জন্য যা যা লেখা দরকার আপনি পোস্টে যদি না লিখেন, এইখান থেকে ডেসক্রিপশনে কিন্তু আপনি লিখতে পারবেন, লিখে কিন্তু আপনি চাইলে বিজ্ঞাপনটা চালাতে পারবেন। ওকে, এরপর আমরা এখান থেকে যে আমাদের ইমেজটা আছে, ইমেজটা থাকবে। আমরা এই বিজ্ঞাপনের জন্য আমরা ইমেজ পরিবর্তন করতে পারবো না, যখন আমরা অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন দেবো তখন অ্যাকচুয়ালি পরিবর্তন করতে পারবো, বাট লাইক ফলোয়ারের জন্য প্রমোট থেকে বিজ্ঞাপন দিলে কখনো ইমেজ পরিবর্তন করা যায় না। ওকে, এইখান থেকে আমরা লেভেল বাটন লেভেল পাবো। বাটন লেভেল হচ্ছে কি? বাটন লেভেল হচ্ছে আমরা এই যে এখান থেকে যে দেখলাম যে বাটনগুলো এখান থেকে ইউজ করা হয়েছে, শপ নাও, এই যে অর্ডার নাও, শপ নাও, লার্ন মোর, ওয়াচ নাও, যে বাটনগুলো আছে এগুলো বলে বাটন লেভেল। এখন আমরা যদি এখান থেকে বাটন লেভেলে যাই, আমাদেরকে একটা বাটনই অ্যাভেলেবেল আছে। শপ নাও, অর্ডার নাও, লার্ন মোর, এইসব বাটন আপনি পাবেন না। এইসব বাটন আপনি কখন পাবেন? যখন আপনি সেন্ড মেসেজ, গেট মোর মেসেজ দিবেন, যখন আপনি গেট মোর ওয়েবসাইট ভিজিটর দিবেন, তখন অ্যাকচুয়ালি এই বাটনগুলো পাবেন। বাট লাইক ফলোর জন্য একটা বাটনই আপনি অ্যাভেলেবেল থাকবে। তাহলে আমরা এখান থেকে যেহেতু লাইকের জন্য চালাবো, অলরেডি লাইক বাটনটা অ্যাভেলেবেল রয়েছে, তো আমরা এখান থেকে লাইক বাটনই রাখবো। এরপর হচ্ছে অ্যাডভান্স ক্রিয়েটিভ। এখন এইটা হচ্ছে আমরা সবসময় বন্ধ রাখবো। কেন বন্ধ রাখবো? এখান থেকে একটা কথা হচ্ছে ভাই, এটা হচ্ছে ফেসবুকের অটোমেটিক বিজ্ঞাপন সিস্টেম। এটা সব বিজ্ঞাপনেই পাবেন অ্যাডভান্স ক্রিয়েটিভ বা ডাইনামিক অ্যাডস। এটা আপনাকে সব বিজ্ঞাপনে অফ রাখতে হবে। কেন অফ রাখতে হবে? এটা হচ্ছে অটোমেটিক অ্যাডস। এটা আপনাকে অটোমেটিকভাবে অডিয়েন্স নেবে, অটোমেটিক ইমেজ দিবে, অটোমেটিক হেডলাইন দিবে, তার মতো করে অডিয়েন্সকে আপনার বিজ্ঞাপন দেখাবে। এখন ভাই আমরা তো অটোমেটিক বিজ্ঞাপন দেখাবো না, আমার নির্দিষ্ট বা আমার টার্গেটেড অডিয়েন্স থাকবে, আমার টার্গেটেড ইমেজ থাকবে, টার্গেটেড হেডলাইন থাকবে, আমি সব কিছু রিসার্চ করে দেব। অতএব আমরা যদি এটা অন থাকে অ্যাডভান্স ক্রিয়েটিভ, জাস্ট এটা অফ করে দিবেন, এটা অন রাখার দরকার না। এটা নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো, যখন আমরা অ্যাডভান্সে যাব তখন এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আপাতত আমরা অ্যাডভান্স ক্রিয়েটিভ এটা এখান থেকে বন্ধ রাখবো, বাট এটা অটোমেটিক বিজ্ঞাপন নামে পরিচিত। এরপর আমরা পাবো স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা আপনি যত বিজ্ঞাপন দিবেন ফেসবুকে, সব বিজ্ঞাপনে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা পাবেন। এখন আমরা এটা যদি অন করি, আমাদের দেখতে হবে যে ফেসবুকে কি কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে। আপনি ফেসবুকে কি কি ক্যাটাগরি পাবেন স্পেশাল পাবেন। এখন এখান থেকে ফেসবুকের 4টে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সম্পর্কে বলা হয়েছে। এটা রিকোয়ারমেন্ট না, এই ক্যাটাগরি সম্পর্কে বিজ্ঞাপন হলে এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন, এই ক্যাটাগরি রিলেটেড বিজ্ঞাপন না হলে এটি সিলেক্ট করার দরকার নাই। প্রথমে আছে সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স। এখন আমরা সোশ্যাল ইস্যু বা সেই ইলেকশন বা পলিটিক্স বলতে কী বুঝছি? আমরা খুব সহজে জানি পলিটিক্স হচ্ছে রাজনীতি,
যদি কোনো রাজনীতি নিয়ে পোস্ট হয় তাহলে আমার এই ক্যাটাগরি আন্ডারে পড়বে। যদি কোনো ইলেকশন বা নির্বাচন নিয়ে পোস্ট হয় তাহলে এই ক্যাটাগরি সম্পর্কে পড়বে। যদি কোনো সামাজিক ইস্যু বা আমাদের পারিবারিক বা আমাদের এলাকার রিলেটেড যে প্রবলেমগুলো হয়, সামাজিক প্রবলেম, এই টাইপের যদি কোনো বিজ্ঞাপন হয় তাহলে এই ক্যাটাগরি সম্পর্কে পড়বে, তো আমি এই ক্যাটাগরি সিলেক্ট করব। যদি পরে সিলেক্ট করব, যদি না পরে সিলেক্ট করব না। এটা রিকোয়ারমেন্ট না, জাস্ট জানতে হবে ফেসবুকে 4টে স্পেশাল বিজ্ঞাপন দেওয়া যায়। যদি পরে দিবেন, না পরে দরকার নাই। এরপর হচ্ছে হাউজিং। হাউজিংয়ের কাজ কি? বিভিন্ন রিয়েল এস্টেট, অ্যাপার্টমেন্ট, বাসা বাড়ি, এই টাইপের যদি কোনো বিজ্ঞাপন হয় তাহলে হাউজিংয়ের আন্ডারে পড়বে, তাই না? খুব সিম্পল। এখানে কিন্তু বিবরণ বলে দিছে, এখানে কিন্তু কি বিবরণ বলে দিছে, রিয়েল এস্টেট, অ্যাপার্টমেন্ট টাইপের বিজ্ঞাপন হইলে হাউজিংয়ে পড়বে। এরপর হচ্ছে কি জব অ্যাপ্লয়মেন্ট, হচ্ছে কি বিভিন্ন জব স্টাফ। এখন আমরা ফেসবুকে দেখি না যে হচ্ছে গুলশানে চাকরির অভাব নাই, সিভি জমা দাও। যদি কোনো জব রিলেটেড বিজ্ঞাপন হয়, যদি এটা বাটপার টাইপের বিজ্ঞাপন, যদি আপনি কোনো জবের অফার দেন, সেক্ষেত্রে আপনি এই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এইটা ছিল কার্ড, 4 নাম্বারটা ছিল কার্ড, বাট এখন আপডেট করছে, আপডেট করে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস অ্যাড করছে, বাট এটা কার্ড লেখা ছিল। এটা হচ্ছে বিভিন্ন লোন। ফাইন্যান্সিয়াল হচ্ছে কি বিভিন্ন লোন, ক্রেডিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, এই টাইপের যদি বিজ্ঞাপন হয় বা 4 নাম্বার ক্যাটাগরিতে পড়বে। ফেসবুকে এই 4টা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখন আমার কথা হচ্ছে ভাই, এই 4টে ক্যাটাগরিকে আমাকে সিলেক্ট করতেই হবে, না করলে কি বিজ্ঞাপন হবে না? হবে ভাই। এই 4টে ক্যাটাগরি আন্ডারে যদি কোনো বিজ্ঞাপন পড়ে, আপনি স্পেশাল ক্যাটাগরি অন করবেন, এইখান থেকে দিবেন। যদি এই 4টে ক্যাটাগরি সম্পর্কে আপনার কোনো বিজ্ঞাপন ভাই না পড়ে, তাহলে কোনো দরকার নাই, এটা সিলেক্ট করার কোনো দরকার নেই। বাট আপনি জানলেই হবে যে ফেসবুকে 4টে ক্যাটাগরি আছে, এই 4টে ক্যাটাগরি আন্ডারও বিজ্ঞাপন মানুষ চালানো যায়। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। কোন ক্যাটাগরি সিলেক্ট করব? জি ভাইয়া ক্লিয়ার আছে। ওকে, যাদের প্রশ্ন আছে লিখে রাখেন, খাতায় লিখে রাখেন। আমরা ক্লাস করে অবশ্যই সবগুলো প্রশ্ন নিব ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা পাবো অডিয়েন্স। অডিয়েন্স থেকে ভাই আমরা এখান থেকে অডিয়েন্স ডিটেলস, আমরা এখানে একটা প্লাস বাটন পাবো। সরি, একটা প্লাস কি বলে, পেন্সিল না, আমরা একটা পেন্সিল বাটন পাবো, জাস্ট পেন্সিলে ক্লিক করি। আমাদের মূল থিমস হচ্ছে অডিয়েন্স। আমরা যত ভালো অডিয়েন্স রিসার্চ করতে পারবো, তত ভালো সেল করতে পারবো। এটাই ছিল অডিয়েন্সের রিসার্চ করি আমরা সেল করার জন্য। যখন আমরা সেল করার জন্য বিজ্ঞাপন চলে, তখন অ্যাকচুয়ালি অডিয়েন্সটা আমাদের বেশি কাজে দেয়, বাট লাইক ফলোয়ার জন্য আমাদের অডিয়েন্স লাগে না। তারপর আমরা অডিয়েন্সকে একটু আলোচনা করি, যাতে পরের ক্লাসে আমাদের জন্য খুব সহজ হয়, যাতে খুব সহজে আমরা বুঝতে পারি। এখন অডিয়েন্সে প্রথমে পাবো আমরা জেন্ডার। এখন খুব সিম্পল, জেন্ডার থেকে আমরা কী কী পাবো? মেন, ওমেন, হয়তো বা ছেলে, হয়তো বা মেয়ে, হয়তো বা অল। এখন আমরা চালাচ্ছি লাইক ফলোয়ার জন্য। আপনি ভাইয়ার যদি বলেন যে ভাই আমার শুধু মেয়ে ফলোয়ার দরকার, তাহলে ভাই আমাকে কী করতে হবে? এখান থেকে ওমেন সিলেক্ট করতে হবে। জাস্ট ওমেন যদি সিলেক্ট করেন, আপনার এই বিজ্ঞাপন কোনো ছেলে দেখবে না, শুধু মেয়েরাই দেখবে। আপনার ভাইয়ার যদি বলে আমার শুধু ছেলেদেরকে দরকার, খুব ভালো, মেন সিলেক্ট করেন। মেন সিলেক্ট করলে কোনো মেয়ে মানুষ আপনার বিজ্ঞাপন দেখবে না। অর্থাৎ ফেসবুকে অ্যাকাউন্ট করার সময় কিন্তু আমাদেরকে বলছিল তো তুমি কি মেন না ফিমেল বলছিল না, মেন না ওমেন। বাট ওইখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন ওই টাইপের লোকজনের কাছে বিজ্ঞাপনটা শুধু যাবে। আপনি যদি অল দেন, অল দিলে ছেলে মেয়ে উভয় কী করে বিজ্ঞাপনটা দেখবে। এটা আমরা ইউজ করি যখন সেল করি। যদি ছেলেদের প্রোডাক্ট হয় তাহলে তো ভাই মেয়েদেরকে দেখায় আমার বিজ্ঞাপন সেল হবে, আমার প্রোডাক্ট সেল হবে না। হবে ছেলেদের প্রোডাক্ট হলে ছেলেদেরকে দেখাইতে হবে, মেয়েদের প্রোডাক্ট হলে মেয়েদেরকে দেখাইতে হবে। যদি ছেলে এবং মেয়ে উভয় যদি প্রোডাক্টটা ইউজ করতে পারে, সেক্ষেত্রে আমরা অল দিয়ে দেবো। তাহলে সে কী করতে পারবে? ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারে, দুইজনে দেখালে আবার প্রোডাক্টের সেল হওয়ার সম্ভাবনা আসতে পারে। যদি ছেলে ইউজ করতে পারে ছেলেদেরকে দেখাবো, মেয়ে ইউজ করতে পারলে মেয়েদেরকেও দেখাবো। সেমভাবে আপনি যে ফলোয়ারগুলো আপনি পেজে দেবেন, যদি ছেলেদেরকে যদি নিতে চান ছেলেদেরকে দেবেন, যদি মেয়ে ফলোয়ার প্রয়োজন হয় শুধু মেয়েদেরকে দেবেন। আর যদি ছেলে মেয়ে উভয় প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে অল দিয়ে দিব, তাহলে ছেলে মেয়ে উভয় বিজ্ঞাপনটা দেখতে পারবো।
ওকে, আমরা এখান থেকে পাবো বয়স। এখন ফেসবুকে 18 বছরের নিচে কি করা যায় না, অ্যাকাউন্ট করা যায়। তাহলে 18 থেকে শুরু, 18 থেকে 65 প্লাস, মানে এনি বয়স হতে পারে। এখন কথা হচ্ছে ভাই, একটা প্রোডাক্ট আপনি সেল করবেন। এখন আমি ধরেন খুব সহজে একটা পাঞ্জাবি সেল করুন। অবশ্যই আপনি সামনে ঈদ, আপনি পাঞ্জাবি সেল করতে পারেন, আপনি থ্রি পিস সেল করতে পারেন, আপনি কসমেটিক আইটেম সেল করতে পারেন। এখন আপনি যদি মেয়েদের জন্য কসমেটিক আইটেম সেল করেন, তাহলে আপনার অডিয়েন্স সাইজ হতে পারে সর্বোচ্চ 30, কারণ বাংলাদেশে 30 বছর আপমানে গড়িয়ে গেছে, তাই না? বা 35, বা ধরেন 35, এখানে আপনি দিতে পারেন 35। এখন আপনি যদি 50 প্লাস দেন, আপনার কিন্তু কসমেটিক আইটেম, যে আপুরা 50 প্লাস হয়ে গেছে তার কিন্তু কসমেটিকের প্রতি তেমন একটা আগ্রহ নেই, রাইট? তাহলে আমাকে কী করতে হবে, অডিয়েন্স সাইজ ছোটো করতে হবে। তাহলে আমার অডিয়েন্স কত, 35, তাহলে আমরা 35 দিব। আমি যে প্রোডাক্টটা সেল করব, এটা আমার অডিয়েন্সের বয়স যদি 50 বছর পর্যন্ত যদি ইউজ করতে পারে, তাহলে আমি 50 দিব। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি মার্কেটে সেল করবেন, আপনার যে কাস্টমার যারা আপনার প্রোডাক্টটা ইউজ করবে, তাদের বয়স অ্যাকচুয়ালি কেমন হতে পারে, এটা আপনাকে রিসার্চ করতে হবে। যদি মনে করেন যে ভাই আমি একটা প্রোডাক্ট সেল করব, এটা ধরেন আমি একটা টি শার্ট সেল করবো, এটা ইজি ব্র্যান্ডের টি শার্ট, কারণ ইজি ব্র্যান্ডের টি শার্ট বড় জোর আপনার এখান থেকে নিতে পারেন 20 থেকে সর্বোচ্চ গেলে 27-28, বা ধরেন 25-30, সর্বোচ্চ 20 থেকে 30, এই টাইপের অডিয়েন্স আমরা একটা কী করে ইজি ব্র্যান্ডের টি শার্ট টিপে সামনে। এখন যে ভাই 40, 45, 50, সে কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট নেবে না, সে কিন্তু অবশ্যই মার্কেটে যাবে, বা তার যে গেঞ্জিতে সিস্টেম, এটা কিন্তু খুব কম অনলাইনে পাওয়া যাবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্ট যারা ইউজ করবে তাদের বয়স যেমন হবে, ওই বয়সটা এখান থেকে দিয়ে দেবেন। এবং এটা ফলোয়ারের ক্ষেত্রেও সেম, আপনি যে ফলোয়ারগুলো নেবেন, এই ফলোয়ারের বয়সটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে। আপনার কি 30 বছর পর্যন্ত এই টাইপের ফলোয়ার দরকার, নাকি হচ্ছে অল, আপনার যে বয়সের ফলোয়ার দরকার, আপনি ওই বয়সটা এখান থেকে সিলেক্ট করবেন। তবে আমরা ফলোয়ার নেওয়ার সময় র্যান্ডমলি এইভাবেই রাখি, অল এবং এইভাবেই রাখি, যেহেতু আমরা অ্যাক্টিভ ফলোয়ার দরকার, আমরা শুধু ফলোয়ার বাড়লেই হবে। সেক্ষেত্রে সে ছেলে না মেয়ে, তার বয়স কত, এটা অ্যাকচুয়ালি আমার দেখা দরকার নেই। যে সে যেহেতু ফেসবুক চালায়, সেক্ষেত্রে তার বয়স আমাদের বেশি হবে না, তাই না? তো আমরা এখান থেকে অল রাখতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? অডিয়েন্স কীভাবে কাজ করে? অডিয়েন্স কিন্তু প্রত্যেকটা বিজ্ঞাপনে, যত বিজ্ঞাপন দেবেন, এটা অ্যাডভান্স বেসিক সব বিজ্ঞাপনে থাকে, বাট এইখান থেকে যদি অডিয়েন্সরা আপনি একটু বোঝার ট্রাই করেন, পরে ক্লাস থেকে আমার কোনো সমস্যা হবে না। সবাইকে ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। জি ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ার। জি জি ওকে, এরপর প্রবলেম হচ্ছে লোকেশন। লোকেশনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে? লোকেশনটা আমরা যে বিজনেস করি, আমরা যখন বিজনেস করি তখন অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটি সারা বাংলাদেশে থাকে। ধরেন ভাই আমি যে বিজনেসটা করি, এটা শুধু কুমিল্লায়, আমি চাচ্ছি ঢাকাতে সেল দেবো, ঢাকাতে সেল দিব না, আমরা শুধু কুমিল্লায় সেল দেব। যারা কুমিল্লার কাস্টমার আছে, তাদের কাছে সেল দেবে। তাহলে কী করতে হবে, জাস্ট এখানে এই যে লোকেশনে, মানে যেখানে আপনার বিজ্ঞাপন দেখাবেন, ওই লোকেশনগুলো লিখে সার্চ করুন। জাস্ট আমরা এখান থেকে লোকেশনে দিব কুমিল্লা, সার্চ করি কুমিল্লা, কুমিল্লা 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 কি ও দিয়ে নাকি, কুমিল্লা রোড, চাঁদপুর, চিটাগাং, কুমিল্লা ও দিয়ে দেখি কুমিল্লা, হ্যাঁ পেয়ে গেলাম কুমিল্লা চট্টগ্রাম। বাস, তাহলে কী হবে, কুমিল্লার বিজ্ঞাপন দেখাবে, কত কিলোমিটার দেখাবে, কুমিল্লা 25 কিলোর মধ্যে বিজ্ঞাপনটা দেখাবে। ধরেন ভাই আমি চাচ্ছি ঢাকাতে বিজ্ঞাপন দেখাবো, তাহলে আমরা এখানে লিখবো ঢাকা, এদের ঢাকা ডিভিশন, ঢাকা কত কিলোমিটার দেখাবে, ঢাকা 25 কিলোমিটারের মধ্যে আপনার বিজ্ঞাপনটা দেখাবে। এখন আমি চাচ্ছি ভাই আমার বিজ্ঞাপন আমি বাংলাদেশে দেখাবো না, আমি ইউএসএ দেখাবো, আমার বায়ার ইউএসএ। কী করবো, এখানে লিখেন ইউনাইটেড বা ইউএসএ লিখেন, এর ইউনাইটেড কিংডম হচ্ছে কি ইউকে, আমরা এরপর লিখবো ইউএসএ। জাস্ট এখানে সার্চ করেন, সার্চ করে লেখেন ইউনাইটেড স্টেট
স্টেট ওকে, এর ইউনাইটেড স্টেট আমরা ইউএসএ পেয়ে গেলাম। এখন আমার বায়ার চাচ্ছে ভাই ইউএসএ না, আমরা ইউএসএ কোনো একটা সিটির মধ্যে চালাম। ইউএসএ কি সিটি হতে পারে? নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া। আমি নিউ ইয়র্কে চালাবো, খুব ভালো। নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক পেয়ে গেলাম, নিউ ইয়র্ক সিটি ইউএসএ। এইখান থেকে কথা হচ্ছে ভাই সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না, এনি লোকেশন, সেটা হতে পারে ইউএস, ইউকে, ফ্রান্স, জার্মানি, অমুক তমুক, যত ধরনের লোকেশন আছে আপনি যে কোনো লোকেশনে বিজ্ঞাপন চালাতে পারেন। শুধু এখান থেকে লিখে আপনাকে সার্চ করতে হবে, নিউ ইয়র্ক হলে নিউ ইয়র্ক, ইউএস হলে ইউএসএ, যে কোনো লোকেশনে আপনি বিজ্ঞাপন চালাতে পারেন। সেটা হতে পারে কোনো একটা জেলা, সেটা হতে পারে কোনো একটা থানা, সেটা হতে পারে কোনো একটা পৌরসভা। এনি লোকেশনে আপনি বিজ্ঞাপন চালাইতে পারেন। আপনি এখান থেকে চাচ্ছেন যে ভাই ঢাকা তো 25 কিলোমিটার নিয়ে নিছে, তো 25 কিলোমিটারের মধ্যে ভাই গাজীপুর পড়ে গেছে। এখন গাজীপুর তো নিজে একটা জেলা, তাহলে এখন তবে আমি গাজীপুর বিজ্ঞাপন দেখাবো না, 25 কিলোমিটার তো অনেক বড় সাইজ। ভাই আমি শুধু ঢাকার মধ্যে চালাবো, ঢাকা 10 কিলোমিটার চালাবো, কি করব? আমরা এখান থেকে এই যে কিলো আছে বা মিটার আছে এটা কমাই দেবো। আমি একটু মিটার কম বুঝি, কিলোটা একটু ভালো বুঝি, 15 মিটার দিয়ে দিলাম। তাহলে কী হবে? ঢাকা 15 মিটারের মধ্যে, বা এটার মধ্যে কিলো না, এটা সম্ভবত কিলো কিনে বলতেছে, মিটার বা কিলো কি সেম কিনা এই হিসাবটা আমি একটু কনফিউজ। বা যারা কিলোমিটার সম্পর্কে ভালো জানেন তারা একটু ভালো বলতে পারবেন। এখন 15 কিলোমিটার বা মিটারের মধ্যে আপনি বিজ্ঞাপনটা দেখাবেন। এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা কোন কোন লোকেশনে, দেখেন এখানে কিন্তু আমরা দেখতেছি কোথায় কোথায় ঢাকা অ্যাকচুয়ালি আপনার বিজ্ঞাপনটা, এটা জুম করলে আপনি দেখতে পাবেন যে ঢাকা কোথায় কোথায় আপনার বিজ্ঞাপনটা দেখাবে। সেম কথা ভাই কুমিল্লাও। এখন কুমিল্লা যদি আমি নেই, কুমিল্লা ধরেন এখান থেকে বিভিন্ন লোকের, যেমন লাকসাম, এটা আরেকটা থানা, তাহলে আমি চাচ্ছি ভাই কুমিল্লা শহরের মধ্যে চালাবো, তাহলে এখান থেকে আপনি কমাই দেন, কিলো কমাই দেন, কুমিল্লা 10 কিলো দিয়ে দেন, 10 কিলো দিলে মোটামুটি শহরের মধ্যে চলবে। এইভাবে আপনার টার্গেটেড লোকেশন, সেটা জেলা হতে পারে, সেটা থানা হতে পারে, সেটা বিভাগ হতে পারে, সেটা সারা বাংলাদেশ হতে পারে। যদি মনে করতে হবে আমি সারা বাংলাদেশ চালাবো, কোনো প্যারা নেই, আপনি এখান থেকে সার্চ করেন বাংলাদেশ। এখান থেকে সার্চ করেন বাংলাদেশ। এখন কী হবে? সারা বাংলাদেশে বিজ্ঞাপন চলবে, অর্থাৎ আপনি সারা বাংলাদেশে চালাতে পারেন, বাংলাদেশ কোনো একটা বিভাগেও চালাতে পারেন, বাংলাদেশে কোনো একটা জেলাও চালাতে পারেন, বাংলাদেশের কোনো একটা থানাতেও চালাতে পারেন, বা থানার মধ্যে যে বিভিন্ন পৌরসভা আছে পৌরসভার ভিত্তিকেও কিন্তু আপনি চাইলে আপনার বিজ্ঞাপনটা চালাইতে পারেন। এটা আপনি যেইখানে আপনার বিজনেস আছে, যেই লোকেশনে আপনার ফলোয়ার দরকার, ওই লোকেশনটা এখান থেকে সার্চ করলে কিন্তু আপনার বিজ্ঞাপনটা এখান থেকেই চলবে। সবাই কি লোকেশনের ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এরপর আমরা পাবো ডিটেলস টার্গেটিং। এখন ডিটেলস টার্গেটিংটা আমরা ফলোয়ারের জন্য বা লাইক ফলোয়ারের জন্য যখন চালাই তখন অ্যাকচুয়ালি আমরা রিসার্চ করি না। এটা যদি ডিটেলস টার্গেটিং যদি আপনি অ্যাডভান্স লেভেলের রিসার্চ করতে যান, এখানে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিউচার গো টু অ্যাডস ম্যানেজার। এখান থেকে তারা নিজেরাই বলতেছে যে তুমি যদি অ্যাডভান্স লেভেলের রিসার্চ করতে চাও তাহলে অ্যাকচুয়ালি তুমি অ্যাডস ম্যানেজার থেকে বিজ্ঞাপন চালাও। তো যেহেতু অ্যাডস ম্যানেজার থেকে অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা আমরা প্রফেশনালভাবে সেট আপ করবো অ্যাডভান্স লেভেলের, ওইখান থেকে অ্যাকচুয়ালি ডিটেলস টার্গেটিংটা আমরা রিসার্চ করবো। ডিটেলস টার্গেটিং হচ্ছে টার্গেটেড কাস্টমার। আমরা যে বলি যে তোমার টার্গেটেড কাস্টমারের কাছে প্রোডাক্ট দিয়ে যাবো বা টার্গেটেড কাস্টমারের কাছে আমরা বিজ্ঞাপনটা দেখাবো, অ্যাকচুয়ালি টার্গেটেড কাস্টমার এইখান থেকে রিসার্চ করা হয়। আর এইখান থেকে রিসার্চ করতে গেলে আপনাকে অ্যাডভান্স লেভেলের অ্যাডস ম্যানেজারে যেতে হবে। এখন ভাই অ্যাডস ম্যানেজার কীভাবে কাজ করে এগুলো হচ্ছে আমরা জানি না, বা কীভাবে আমরা কোথায় পাবো এইগুলো সম্পর্কে সামনে ক্লাস হবে, সামনে আমরা বিস্তারিত দেখবো, তখন এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে, তার দরকার নেই। বাট আমরা একটু বেসিকভাবে একটু দেখি, যেহেতু এখান থেকে বেসিক অপশনটা আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি বেসিকভাবে কী করা যায়। যদি আমরা লাইক ফলোয়ারের জন্য কখনো ডিটেলস টার্গেটিংয়ের প্রয়োজন হয় না, কিন্তু আমরা ডিটেলস টার্গেটিং করি যখন কোনো প্রোডাক্ট সেল করি তখন আমরা টার্গেটিং করি, বাট লাইক দিয়ে করতে পারি, সমস্যা নেই। এখন ডিটেলস টার্গেটিংয়ে 3 ধরনের লোকজন থাকে, জাস্ট এইটুকু আপনি জেনে রাখেন।
ডিটেলস টার্গেটিংয়ে বা ফেসবুকে 3 ধরনের লোক থাকে। কি লোক থাকে? বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি। বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, এই 3 টাইপের লোকজন থাকে। জাস্ট এই 3 টাইপের লোকজন নিয়ে আমরা রিসার্চ করবো, বাট এখন করবো না, যখন আমরা অ্যাডভান্স বিজ্ঞাপন দেবো তখন করবো। এখন এইখান থেকে তাহলে কী করতে পারি দেখেন, আমরা কীভাবে এটা রিসার্চ করি। কী রে ভাই, এখানে আঁকি করেন কি সমস্যা কি আপনার? ওকে, তো এখান থেকে আমরা একটু বেসিকভাবে দেখি কীভাবে অ্যাকচুয়ালি রিসার্চটা করতে হয়। ধরেন আপনি ফুড সেল করেন, ফুড, খাবার, ফুড। আপনি খুব সিম্পলে সার্চ করেন ফুড। এখানে ফুড দিয়ে যখন আপনি সার্চ করবেন, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার, 3 টাইপের লোক কিন্তু আপনি পেয়ে গেলেন। ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার। এখন আমরা যদি এখান থেকে ফুড যদি দেই, এখন আপনি যদি ফেসবুকে কখনো ফুড লিখে সার্চ করে থাকেন, তাহলে বিজ্ঞাপনটা আপনি দেখাবেন, কারণ আপনি ইন্টারেস্ট, ফুড প্রতি আপনার একটা আগ্রহ আছে। ধরেন আমরা রেস্টুরেন্টে রিসার্চ করবো, রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট আমরা পেয়ে গেলাম, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, যেটাই দেন। এখন আপনি যদি রেস্টুরেন্ট নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু বিজ্ঞাপনটা আপনারা দেখাবেন। এইভাবে আমরা আমাদের অডিয়েন্স রিসার্চ করি, আমাদের যে টার্গেটেড কাস্টমার আছে, এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা টার্গেটেড কাস্টমারগুলো খুঁজে বের করি। আপনি এখান থেকে যে কোনো টাইপের আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, কসমেটিক হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যেটাই সেল করেন না কেন, যে প্রোডাক্টই সেল করতে পারেন, এটা 3 পিস হতে পারে, টি-শার্ট হতে পারে, কসমেটিক আইটেম হতে পারে, জুতা হতে পারে, মোবাইল ফোন হতে পারে, এই নিয়ে একটা প্রোডাক্ট হতে পারে। তখন ওই প্রোডাক্টের উপরে আমরা রিসার্চ করে এখান থেকে সার্চ করে ওই সব কাস্টমারকে আমরা এখান থেকে টার্গেট করি। বাট এটা অ্যাডভান্স লেভেলে টার্গেটিং করতে হবে। ডেমোগ্রাফি কীভাবে কাজ করে, ইন্টারেস্ট কীভাবে কাজ করে, বিহেভিয়ার কীভাবে কাজ করে, এগুলো সম্পর্কে অনেক আলোচনা করতে হবে। বিস্তারিত এটা অনেক সময়ের ব্যাপার। যখন আমরা এটা নিয়ে বিস্তারিত ক্লাস করবো অ্যাডভান্স লেভেলের, তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। বাট আমরা বেসিকভাবে শুধু এটা একটু জেনে নিলাম। বাট আমরা লাইক ফলোয়ারের জন্য আমরা কাউকে টার্গেট করবো না। যে কোনো ধরনের মানুষ চাইলে আমার পেজে লাইক করতে পারে। আমরা লাইক ফলোয়ার কেন বাড়াবো? যাতে আমার পেজটা রিচ করে, ভালো আমার পোস্টে ভালো লাইক করে, ভালো কমেন্ট করে, যে আমার এক কথা হচ্ছে, মূল কথা হচ্ছে আমার পেজ রিচ করাইতে হবে অর্গানিক ফলোয়ারের জন্য। সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিটেলস টার্গেটিং বা অডিয়েন্স এসব কিছু দিব না। জাস্ট আমরা এখান থেকে লোকেশন দিব, বয়স নির্ধারণ করবো, জেন্ডার, মেল বা ওমেন। আমরা এখান থেকে 3টা জিনিস দিয়ে জাস্ট এখান থেকে আমরা সেভ দিয়ে দিলে আমার এখান থেকে এইসব লোকদেরকে অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা দেখাবে। এখান থেকে আমার আর কোনো কাজ করতে হবে না। জাস্ট আমরা একটু নিচে আসলে আমরা এখান থেকে পাবো রান দিস অ্যাড। এটা হচ্ছে আপনার বিজ্ঞাপনটা ডেইলি চলবে, নাকি আপনি কোনো ডেট সিলেক্ট করতে চাচ্ছেন যে আমার বিজ্ঞাপন 7 দিন চলতে পারে, আমার বিজ্ঞাপন 5 দিন চলতে পারে, আমার বিজ্ঞাপন 3 দিন চলতে পারে, 2 দিন, একটা আপনার মতো করে বাজেট দিতে পারেন বা একটা সময় নির্ধারণ করতে পারেন। তো এটা ডেইলি এবং লাইফ টাইম হবে। বাট ডেইলি লাইফ টাইম আমরা এখান থেকে পাবো না। এটা যখন আমরা অ্যাডস প্লাজা থেকে বিজ্ঞাপন দিব, তখন অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমরা জানবো বা বুঝবো। বাট এখন শুধু আমরা এটা বেসিকভাবে দেখি। যদি ডেইলি বিজ্ঞাপন চালান, তাহলে রান দিস অ্যাড দিবেন, তাহলে ডেইলি কাটবে। আপনি ডেইলি বিজ্ঞাপন রেগুলার চলবে। যদি আপনি বিজ্ঞাপন অফ না করেন, রেগুলার চলতেই থাকবে। বাট আপনি যদি একটা সময় নির্ধারণ করে দেন যে আমার বিজ্ঞাপন 5 দিন চলবে, তাহলে কী হবে, 5 দিন পরে বিজ্ঞাপন অটোমেটিক বন্ধ হবে। আপনাকে বন্ধ কী করতে হবে না, করতে হবে না। তো এইখান থেকে আমরা বিজ্ঞাপনের ডেটটা সিলেক্ট করে দিই। যেহেতু আমার বায়ারের সাথে চুক্তি হবে, 5 দিনের চুক্তি হতে পারে, 10 দিনের চুক্তি হতে পারে, 15 দিনের চুক্তি হতে পারে, এবং 1 মাসের চুক্তি হতে পারে। তো আমার বায়ার চাচ্ছে আমার বিজ্ঞাপনটা 10 দিন চলবে। কতদিন চলবে? 10 দিন। তাহলে আমি এখান থেকে 10 দিন সিলেক্ট করলাম। তাহলে কী হবে, আজকে কত তারিখ? আজকে 18 তারিখ। 28 তারিখে বিজ্ঞাপনটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে কতদিন চলবে? 10 দিন চলবে। যদি বলে আরও কম, ঠিক আছে, কম দেন। যদি বলে আরও বেশি দেন, কোনো সমস্যা নাই। এটা আমরা আরও 20 থেকে যখন অ্যাডভান্সে দেবো তখন দেখবো। বাট আমরা এখান থেকে চাইলে ডেলিও চালাতে পারি, বা আমরা একটা সময় নির্ধারণ করতে পারি যে আমার বিজ্ঞাপন অ্যাকচুয়ালি কতদিন চলবে। ওকে, এখন হচ্ছে বাজেটের বিষয়টা আসে। এখন এইখান থেকে আমরা শুধু ডেইলি বাজেট দিতে পারি।
এইখান থেকে শুধু আমরা ডেইলি বাজেট দিতে পারি, লাইফ টাইম বাজেট দিতে পারি না। লাইফ টাইম বাজেট দিতে গেলে অ্যাডস থেকে করতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু ডেইলি দিতে পারি। ডেইলি বাজেট দিলে কী করতে হবে, এখান থেকে আমার $2 দেওয়া আছে। এখন এইখানে আমাকে একটা জিনিস তারা বলছে যে দেখো ভাই, তুমি সর্বনিম্ন $2 বিজ্ঞাপন চালাতে পারো ডেইলি, এবং সর্বোচ্চ $500। অর্থাৎ যদি আমি 10 দিন বিজ্ঞাপন চালাই, এখন 10 দিনে কিন্তু $2 দিলে হবে না। এটা বলছে ডেইলি সর্বনিম্ন $2। ডেইলি যদি সর্বনিম্ন $2 হয়, তাহলে 10 দিনে হইতেছে $20, রাইট? আমি যদি ভুল না করি, তাহলে ডেইলি যদি $2 হয়, সর্বনিম্ন 10 দিনে $20। এখন আমি প্লাস করতে পারবো, ডেইলি $500 রাখতে পারি। আপনি এখান থেকে আপনার বাইরের বাজার থেকে ডেইলি $5, তাহলে 10 দিনে $50। এই যে এখানে একটু খেয়াল করেন, ডান পাশে অ্যাকচুয়ালি আপনাকে বাজারটা দেখাবে যে 10 দিনে $50। $57 কেন হয়েছে এটা আমরা পরে আলোচনা করব। এখন আপনার বাইরে ডেইলি বাজেট $3 হতে পারে, ডেইলি বাজেট $50 হতে পারে, ডেইলি বাজেট $5 হতে পারে। এটা বায়ারের উপর নির্ভর করে। বায়ারের উপরে বাজেট এবং সময় নির্ধারণ করে বা ডিপেন্ড করে। বায়ার যত ডলার বাজেট দিতে বলে জাস্ট আমরা দিয়ে দিই, বায়ার যতদিন বিজ্ঞাপন চালাবে শুধু আমরা টাইমটা সিলেক্ট করে দেবো। এটা সম্পূর্ণ নির্ভর করবে বায়ারের উপরে, এটা আমাদের উপরে কারো হাত নাই। বায়ার ডেইলি $10 দিতে পারে, $15 দিতে পারে। এখন আমার যে এই যে পেজ, এটা বিজ্ঞাপন চলবে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ইমতিয়াজ মির। এখানে আপনারও একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, আপনার ফেসবুকের যে নাম, এই নামের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। অ্যাড অ্যাকাউন্ট কীভাবে কাজ করে এটা আমাদের জানতে হবে না, দেখতে হবে না। এটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে আমরা আলাদা একটা ক্লাস নিয়ে আপনার সামনে আলোচনা করবো, প্যারা না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমার একটা পিকজেলটা দরকার নাই, এটা বুঝবেন না, প্রয়োজন নেই। এখন আমরা অনেকেই যারা আছি এইখানে, তো তারা একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে সবারই লিমিট $2 থেকে $500 থাকবে না। সর্বনিম্ন ফেসবুকে একদিনে $1 স্পেন্ড করা যায়। সর্বনিম্ন একদিনে $1 স্পেন্ড করা যায়, বাট আমাকে এখানে দিচ্ছে $2। সর্বনিম্ন $2 দিচ্ছে, আমি $1 করে চালাতে পারবো। এটা আপনার অ্যাড অ্যাকাউন্টের উপরে নির্ভর করে। কাউকে $1 দিতে পারে সর্বনিম্ন, কাউকে $2 দিতে পারে। এখন আপনি যদি $1 পান, এটা নিয়ে হতাশা হবার কোনো কারণ নাই। আপনাকে হয়তো বা $1 দিচ্ছে, আমাকে $2 দিছে। কাউকে $1 দিতে পারে সর্বনিম্ন, কাউকে $2 দিতে পারে, বাট এটা নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে? এটা এনি আপডেট থাকতে পারে আপনাদের যে কোনো অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমাকে $2 দিচ্ছে, আমাকে $2 চালাইতে হবে। এখন আমার বাজেট দিলাম ডেইলি $5 করে। ডেইলি $5 করে 10 দিনে $50 চলবে, খুব ভালো। $5 করে ডেইলি $50 চলবে, দিয়ে দিলাম। এখন একটা পাবো আমরা প্লেসমেন্টটা হচ্ছে কি, আমরা যদি এটা অফ করে দিই, প্লেসমেন্ট থেকে আমরা পাবো ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার। আপনি জানেন ইনস্টাগ্রামের যে বিজ্ঞাপনটা হয়, এটা ফেসবুক থেকেই দেওয়া হয়। এখন আমি যেহেতু লাইক ফলোয়ার জন্য বিজ্ঞাপন চালাবো, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার অ্যালাউ দরকার নেই। আমরা এটা যখন পরবর্তী বিজ্ঞাপন দিব, ইনস্টাগ্রাম বা হচ্ছে মেসেঞ্জার বা ফেসবুকের অনেক প্লেসমেন্ট থাকে, স্টোরি, রিলস, এগুলো অ্যাডভান্স লেভেলের কথাবার্তা আমাদের এখন দরকার নেই। যেহেতু এখান থেকে শুধু লাইক ফলোয়ার যদি বিজ্ঞাপন চালাবো, সেক্ষেত্রে শুধু ফেসবুকে বিজ্ঞাপন চলবে, এখান থেকে ফেসবুক অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরপর আমরা এখান থেকে পাবো মেটা পিক্সেল। মেটা পিক্সেল নিয়ে আমার কোনো আলোচনা হবে না। মেটা পিক্সেল আপনার বোঝানোর দরকার নাই, পিক্সেল কীভাবে কাজ করে, পিক্সেল কি। পিক্সেল নিয়ে আপনাদের 3 থেকে 4টে ক্লাস হবে শুধু পিক্সেলের উপরে, তখন আমরা পিক্সেল নিয়ে একটু আলোচনা করবো, বাট এখন আমার প্রয়োজন নাই। এখন আমরা একটু ডান পাশে যদি খেয়াল করি, দেখেন এখন এইখান থেকে আমাকে বলতেছি যে ভাই, তোমার ডেইলি স্ট্রিমে যদি $5 করে চালাও, আমরা একটু বড় জিনিস, তুমি যদি ডেইলি $5 করে বিজ্ঞাপন চালাও, আমি তোমাকে 10K থেকে 30K মানুষ, 10K থেকে 30K মানুষদের আমি দেখাবো। ডেইলি 10,000 থেকে 30,000 মানুষ, এর মধ্যে আমি তোমার বিজ্ঞাপনটা দেখাবো। এখান থেকে যত লাইক ফলো তুমি পাও,
এখান থেকে অ্যাভারেজ কত লাইক ফলোয়ার পাবেন এটা এখান থেকে দেখা যায় না, বাট অ্যাডস ম্যানেজার থেকে দিলে একটা এস্টিমেট দিয়ে দেন যে কত লাইক ফলোয়ার আপনি পেতে পারেন। ওকে, আমরা ডেইলি চালাইতেছি $5। ডেইলি $5 চালাইলে আমার 10 দিনে হয় $50। টোটাল বাজেট হওয়ার কথা 10 দিনে $50 আছে। বাট নিচে বলতে হচ্ছে ব্যাট হচ্ছে কত লাগবে $50 $7.5। আমার হচ্ছে ব্যাট দিতে হবে $7.5, আমার টোটাল খরচ হবে $57.50। যদি আপনার ব্যাট সহকারে ধরি তাহলে $57 খরচ হবে। এখন এই টাকাটা আমি কীভাবে ফেসবুকে পেমেন্ট করব, বা এই ব্যাট যাতে আমার না দিতে হয়, ব্যাট যাতে আমার দিতে প্রয়োজন না হয়, এটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা এখন একটু দেখব। আমরা যদি বিজ্ঞাপন পাবলিক করতে যাই তাহলে ফেসবুকে টাকা দিতে হবে, টাকা ছাড়া তো বিজ্ঞাপন চালাবে না, তাই না? এখন ফেসবুকে টাকা দিতে গেলে আমরা একটা কী করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হবে। তারপরে যে পেমেন্ট মেথড রিকোয়ারমেন্ট, এই যে পেমেন্ট মেথড এখানে একটা ক্লিক, আমরা এখান থেকে অ্যাডে গেলে এখান থেকে আমাদের পেমেন্ট মেথড আমাদের কার্ডের ইনফরমেশন দিতে হবে। এখন ফেসবুক বিডি টাকা অ্যালাউ করে না, আপনার কী করতে হবে, ভিসা কার্ড লাগবে বা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এখন ভিসা কার্ড দেখে এখানে আছে ভিসা কার্ড, এখন ভিসা কার্ড দেখে খুশি হওয়ার কিছু নেই। এই ভিসা কার্ড ওই ভিসা কার্ড না, আপনি যে ইসলামী ব্যাংক থেকে কার্ড নিচ্ছেন লেখা ভিসা, এই ভিসা ওই ভিসা না। এই ভিসা কার্ড আপনাকে অ্যাড করতে হলে ডলার ইনভেস্ট করতে হবে। এখন ডলার ইনভেস্ট কি, যাদের পাসপোর্ট আছে, এখানে যাদের পাসপোর্ট আছে, আচ্ছা আমরা এই পর্যন্ত যে বলছি এই পর্যন্ত কি ক্লিয়ার? এরপরে ডলার ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার আছে ভাইয়া ভাই প্রশ্ন আছে ভাই, একটু কষ্ট করে লিখে রাখেন, প্রশ্ন নিব আর ক্লাসের মধ্যে না, ক্লাস শেষ করে প্রশ্নের জন্য আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করবো কার কাছে আছে। এখন কথা হচ্ছে ডুয়েল কারেন্সি কি, আমরা কার্ডটা কিভাবে পাবো? কার্ডটা আমরা এখান থেকে সার্চ করি, আমরা ধরেন এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে আছে ডেবিট অর ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের মধ্যে এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেগুলো হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড আমরা অ্যাড করতে পারি। আরেকটা আছে পেপাল। এখন পেপাল আমাদের বাংলাদেশে ভাই অ্যাভেলেবেল না, যেহেতু পেপাল অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আমাদের এখান থেকে পেপাল মাইনাস, কোনো দরকার নাই। এইখান থেকে আছে বিজনেস লোকেশন, এটা আমাদের লাগে না। বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, এটা হচ্ছে আমরা আলোচনা করি। আমরা এখান থেকে যেহেতু পেপাল আমাদের নাই, তাহলে আমরা এখান থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড এখান থেকে ছিল থাকবে, নেক্সট করার পরে কার্ড ইমপ্রেশন, কার্ডের ইনফরমেশন লাগবে। এখন কার্ডের ইনফরমেশন কই পাবো, এটা অ্যাকচুয়ালি কীভাবে কোথায় থাকে, ধরেন আপনাদের একটু স্যাম্পল দেখাই। ইসলামী ব্যাংক কার্ড, আমি জানি না দেখা যায় কিনা, প্রত্যেকটা কার্ডের পিছনে দেখবেন কার্ড ওনার নেম, কার্ড নাম্বার এবং কি কার্ডের মেয়াদ কতদিন আছে, এবং কলম দিয়ে লেখা থাকবে সিবিবি বা সিবিসি। দেখবেন কার্ডের পিছনে সিবিসি বা কার্ডের ইনফরমেশনগুলো থাকে। এইগুলো হচ্ছে খুব বেসিক একটা জিনিস, এটা আপনি বুঝতে পারবেন। আপনি কার্ডের পিছনে পাবেন কার্ডের মালিকের নাম, কার্ডের মালিককে, ধরে আমরা এখান থেকে দিয়ে দিলাম এসকে আজহা কার্ডের মালিক। কার্ড নাম্বার, কার্ডের পিছনে কিন্তু কার্ডের নাম্বারটা থাকে, কত ডিজিট, এটা 16 না 15 ডিজিট আমরা মনে নাই, কার্ডের নাম্বারটা থাকে, কার্ড নাম্বার দেবেন। কার্ডের মেয়াদ কত তারিখ আছে, ধরেন 10/28 মেয়াদ। এখন বা ধরেন এটা হচ্ছে কার্ড নাম্বার, ধরুন আমরা ধরে দিলাম কার্ড নাম্বার। এখন এইখানে হচ্ছে সিবিবি, সিবিবিটা কোথায় থাকে, সিবিবি থাকে হচ্ছে আপনার, যেহেতু কার্ডের এইখান থেকে বিপদ সম্পর্ক মানে এটা ভুল কার্ড নাম্বার এখানে। সিবিবি হচ্ছে কার্ডের পিছনে দেখবেন কলম দিয়ে লেখা থাকে, কলমের কালি দিয়ে 3টা কোড থাকে, 3টা বা 4টা, ওই কোডটা হচ্ছে সিবিবি। জাস্ট ওই কোডটা এখান থেকে দিয়ে দিলেই হবে। আর আপনার জিপ কোড কত এটা আপনি জানেন, জাস্ট দিয়ে সেভ দিলেই কিন্তু কার্ডটা অ্যাড হবে। এখন এটা কোন কার্ড প্রয়োজন, কার্ড হচ্ছে
ডুয়েল কারেন্সি। এখন ডুয়েল কারেন্সি কীভাবে নেবেন? যাদের পাসপোর্ট আছে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন ওই ব্যাংকে যাবেন, পাসপোর্টটা সাথে করে নিয়ে গিয়ে বলবেন যে ভাই আমি আমার অ্যাকাউন্টে কিছু ডলার ইনভেস্ট করাবো। যদি বলে পাঁচ কী কারণে করাবেন, তাহলে বলবেন আমার ই-কমার্স বিজনেস আছে, জাস্ট আমাকে কিছু ডলার ইনভেস্ট করে দেবেন। সেটা হতে পারে বাংলাদেশের যে কোনো ব্যাংক, যদি আপনার পাসপোর্ট থাকে আপনি গেলে আপনাকে ডলার ইনভেস্ট করে দেবেন। যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে কী করবেন? আপনার পাসপোর্ট না থাকলে আপনার বাবা মা ভাই হাজব্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কারোর পাসপোর্ট ওনারটা দিয়ে বা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি করতে পারেন যদি আপনাকে পারমিশন দেয়। এখন এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই, এটা সবার জন্য প্রযোজ্য না। যাদের কার্ড আছে তারা লোকাল মার্কেটে কাজ করতে পারবেন। লোকাল মার্কেটে কাজ হচ্ছে কি, আপনি পোস্ট দেখেন না, পোস্ট করুন সেল বাড়ান, লাইক ফলোয়ার বাড়ান। যদি বাংলাদেশি লোকাল মার্কেটে কাজ করেন তাহলে আপনার কার্ড প্রয়োজন হবে। যদি আপনি লোকাল মার্কেটে কাজ না করেন আপনার কার্ড লাগবে না। আপনি যখন ইন্টারন্যাশনালে কাজ করবেন, ইউএসএ, কানাডাতে, ফ্রান্সে, তখন আপনার কার্ডের দরকার নেই। তখন বিজ্ঞাপনের কস্টিংটা বায়ার বিয়ার করবে, এবং বায়ারের নিজস্ব কার্ড থাকবে। বাইরে কার্ড দিয়ে সে কী করবে? পেমেন্ট করবে। আপনি শুধু বিজ্ঞাপন সেট আপ করবেন আর ম্যানেজ করবেন, আপনার কার্ডের দরকার নাই। যদি বাংলাদেশি কাজ করেন তাহলে আপনার কার্ডের দরকার আছে। বাংলাদেশি যদি আপনি কাজ করেন কার্ড লাগবে, এবং আপনি মাসে 15-20 হাজার টাকা কাজ করতে পারবেন। কারণ বাংলাদেশি যারা বিজনেস করে তাদের কার্ড থাকে না, তো তারা কী করে 150 টাকা ডলার রেট দেয়। আমরা বুস্টিং করি না, বুস্টিং করবেন 150 টাকা ডলার রেট দেবে, আপনার 130 থেকে 32 টাকা খরচ হবে, তা আপনার পার ডলারে 20 টাকা লাভ থাকবে। এখন আপনি ভাই যদি ডেলি যদি 100 ডলার বিজ্ঞাপন চালান তাহলে মোটামুটি আপনার দেখেন কী করবেন, একটা প্রফিট থাকে। মাস শেষে কত হয়? প্রায় 15-20 হাজার টাকা হয়। তার 2 মিলিয়ন জন্য আরও সার্ভিস দিতে পারবেন। যদি বাংলাদেশি লোকাল মার্কেটে কাজ করেন তাহলে কার্ড লাগবে, ইন্টারন্যাশনালে কাজ করলে কার্ডের প্রয়োজন হবে না। তবে যাদের পাসপোর্ট আছে বা ম্যানেজ করতে পারবেন তারা এখন থেকে কার্ডের ব্যবস্থাটা করেন। কার্ডের ব্যবস্থাটা করলে হবে কি, হয়তোবা আর 3 থেকে সর্বোচ্চ 2টা ক্লাস করে আমরা আপনাকে দেখাবো কীভাবে লোকাল মার্কেটে এজেন্সি বিল্ড আপ করবেন, এজেন্সি বিল্ড আপ করে লোকালে কাজ করবেন। এই ক্লাসটা আমরা করাবো। এই ক্লাসটা করলে আপনার যদি কার্ড থাকে আপনি লোকাল মার্কেটে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। মোটামুটি আমাদের অনেক স্টুডেন্ট আছে কিন্তু লোকালে কাজ করে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করে। আপনি যদি আমাদের ফ্রিল্যান্সার ফারুক যদি গ্রুপটা যদি দেখেন তাহলে খেয়াল করতে পারবেন, শুধু লোকালে কাজ করে 1 থেকে 1.5 লক্ষ টাকা, শুধু বাংলাদেশি লোকাল মার্কেটে। তাহলে একটা কার্ড হলে আপনি একটা ভালো অ্যামাউন্ট প্রফিট নিতে পারবেন। এখন যাদের পাসপোর্ট নাই তারা তো এটা নিতে পারবেন না। পাসপোর্ট যদি নাই তারাও নিতে পারবেন, বা কিছু বইয়ে আছে, যেমন রেডিট একটা কার্ড আছে, নেওয়া যায়, পাসপোর্ট লাগে না। বাইবিট একটা কার্ড আছে, নেওয়া যায়। এগুলো কীভাবে করতে হবে এগুলো আমরা আপনাকে দেখাবো, বাট এইগুলোতে একটু রিস্ক আছে। মাস্টার কার্ড, ভিসা কার্ড একই কথা, বাট আপনার হচ্ছে পাসপোর্টে ইউজ করতে হবে। রাখেন, প্রশ্ন দিবান বলে শেষ করি। এগুলো করতে পারেন, এগুলো একটা রিস্ক আছে, একটু রিস্ক। অনেক সময় কার্ড এগুলো $100 ট্রাস্ট করে ডলার থাকা পরে ব্লক করে অমুক বংশ অনেক ব্যাপার আছে, এগুলো ব্যাপার হতে পারে। আরেকটা কার্ড আছে পেনিওর, অনেকেই পেনিওর সম্পর্কে জানেন। আপনি পেনিওর দিয়ে খুব সুন্দরভাবে করতে পারেন। পেনিওর কার্ড কিনতে পাওয়া যায়, আমরা নিজেরা পার্সোনালি পেনিওর কার্ডগুলো সেল করি। আপনার চাইলে আমাদের কাছ থেকে পেনিওর কার্ড নিতে পারেন, বা আপনাদের পরিচিত কেউ থাকলে ওইখান থেকেও নিতে পারেন। এনি সোর্স থেকে। আপনাকে এখনই নিতে হবে এরকম না, আপনি আস্তে আস্তে ট্রাই করে একটা কার্ড অ্যারেঞ্জ করার চিন্তা ভাবনা করেন। যদি আপনি কার্ড অ্যারেঞ্জ করতে পারেন তাহলে হয়তো বা লোকাল মার্কেট প্লেস থেকে কাজ করতে পারবেন এবং একটা ভালো প্রফিট থেকে ইনকাম করা সম্ভব। এখনই নিতে হবে এরকম না। আর লোকালে কাজ যদি আপনি না করতে চান যে আমি বাংলাদেশে কাজ করবো না, তাহলে আপনার কার্ডের দরকার নাই। আপনি ইন্টারন্যাশনাল কার্ড করলে আপনার কার্ডের কোনো প্রয়োজন হবে না। এখন যাদের প্রশ্ন আছে কষ্ট করে হ্যান্ড রাইজ করেন, আমরা সবার প্রশ্ন এখন নিব, কোনো সমস্যা নেই। আপনার আইডি কার্ডে আপনি তো বাচ্চা, আপনি মনে থাকবেন আপনার আইডি কার্ডে। আমরা যে প্রশ্নগুলো নেই, আচ্ছা উজ্জ্বল ভাই বলেন। আচ্ছা একটা জিনিস তো ভুলে গেছি, একটা জিনিস ভুলে গেছি। তো এইখান থেকে আমরা যখন কার্ড পাস সব কিছু অ্যাড করা শেষ হবে না, তখন জাস্ট আমরা নিচে আসতে এই যে পাবলিশ নামে একটা অপশন পাবো।
এই পাবলিশে যদি আমরা ক্লিক করি তাহলে আমার পিকেবলটা রান হবে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে এবং ওইখান থেকে আমার রিচ ইমপ্রেশন ফলোয়ারগুলো আসা শুরু হবে। বাট আমরা পাবলিক করবো না, কারণ এটা আমাদের প্র্যাকটিস। আপনারা পাবলিক করা দরকার না, শুধু সেট আপ করে রাখেন। যখন বাইরের কাজ করবেন তার শুধু পাবলিকে ক্লিক করে দিলেই পাবলিকটা হয়ে যাবে। হ্যাঁ, এটা উনি বলে গেছি। এখন ভাই করেন প্রশ্ন, উজ্জ্বল ভাই। সালাম আলাইকুম ভাই। আসসালাম ভাইয়া। এই যে এসএমএম প্যানেল বলেন, এসএমএম ফুল মিনিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যত সার্ভিস আছে। ও আচ্ছা। আর এই পাসপোর্ট ছাড়া কি ডুয়েল কারেন্সি করা যায় না? না, পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি হয় না ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সিয়াম ভাই। আসসালাম ভাইয়া। বলছি স্যার, আমি তো স্যার স্টুডেন্ট মানুষ স্যার, আমি তো স্যার কার্ড কীভাবে স্যার বানাবো? এখন তুমি স্টুডেন্ট, তুমি কার্ড কিভাবে বানাও? তোমার বাবার এনআইডি কার্ড আছে, তোমার মায়ের এনআইডি কার্ড আছে, বা তোমার বাবার পাসপোর্ট থাকতে পারে, বা তোমার মার পাসপোর্ট থাকতে পারে। ওইটা দিয়ে নিব। হ্যাঁ, হবে। স্যার মহন্ত ভাই। হ্যাঁ ভাইয়া, জি ভাই। বলছি ভাই আমার তো আইডি কার্ডও এখনো হয় নাই বাচ্চা বলা ভাই। আমি অ্যাপ্লাই করছি, মানে এই কয়েক মাসের মধ্যে পাওয়া যাবে। আপনার আইডি কার্ডটা হলে তো আপনার বাবার আইডি কার্ড আছে না, মার আইডি কার্ড আছে না। ভাইয়া আমি আপনার সাথে মানে পার্সোনালি কথা বলতে চাই, বুঝছেন? পার্সোনাল আমার কথা আঙ্কেলের এখন আপনি আমি বলে দিই ভাই, আপনার আঙ্কেল হোক যেই হোক, যে কারোর ইনফরমেশন যদি আপনাকে দেয় আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, ওনার পাসপোর্ট আছে আর কি। ওনার পাসপোর্ট থাকলে ওনাকে একদিন নিয়ে ব্যাংকে যাবেন, ওনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে গেলে আপনি ডলারটা ইউজ করাতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। মুর্শিদ নাকি ভাই বলেন। জি ভাইয়া। ভাইয়া আমার বাবা মা বা পরিচিত কারো তো পাসপোর্ট নেই, কি করবো? পাসপোর্ট নাই করবেন না, ভার্চুয়াল কার্ড আছে বিভিন্ন, এগুলো ট্রাই করবেন। ভার্চুয়াল কার্ড কীভাবে করতে হয় হয়তো বা আমরা একটা ক্লাসে দেখাবো। ওইগুলো যদি না হয় তাহলে একটা কার্ড কেনার ব্যবস্থা যদি করতে পারেন কিনবেন। তাও যদি না হয় তাহলে আপাতত বাংলাদেশে কাজগুলো বন্ধ রাখবেন। কীভাবে ফেসবুকের লোকাল মার্কেটে কাজ করবেন, ইউএসএ বাইকগুলো খুঁজে বের করবেন, এগুলো আমরা দেখাবো। ওইখানে কিছু টাকা ইনকাম করে ওই ইনভেস্ট করবেন। আবার যদি ইন্টারন্যাশনাল কাজ করবেন, বাংলাদেশে কাজ করবেন না। ভাইয়া আরেকটা কথা ছিল, শিওর বলেন। ওই পেওনিয়ার যে কার্ডটার কথা বললেন, পেওনিয়ার কার্ডটা আর এই ডুয়েল কারেন্সি কার্ড একই? পেওনিয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ড, এখানে ডলার সাপোর্ট। আর ডুয়েল কারেন্সি হচ্ছে দুইটা কারেন্সি। ডুয়েল কারেন্সি বলতে কি দুইটা কারেন্সি, একটা থাকবে বিডি টাকা, একটা আছে ডলার সাপোর্ট, এটাকে বলে ডুয়েল কারেন্সি। আমরা যে এখন বাংলাদেশে যে কার্ডগুলো ইউজ করি এটা হচ্ছে ওয়ান কারেন্সি, শুধু বিডি টাকা ইউজ করা যায়। যখন ব্যাংক আপনাকে ডলার পারমিশন দেবে তখন আপনি যে কোনো জায়গায় ডলার ইউজ করতে পারবেন। এটা করতে হয় বাইরে গেলে, চিকিৎসার জন্য, ট্যুরে যখন আমরা যাই তখন ব্যাংক থেকে পারমিশন নিয়ে যেতে হয় যে আমরা বাইরে দিয়ে ডলার ইউজ করি। আরও বিস্তারিত জানার জন্য সাপোর্টে গিয়ে আপনাকে আরও বিস্তারিত বোঝাবে, বেড়া নেই। হ্যাঁ, কেবল তো শুরু করছি ভাই। হ্যাঁ, এটা তো প্রথম ক্লাস, অনেকের কাছে একটু আনইজি ফিল হতে পারে। আরও দু একটা ক্লাস দিলে এটা আরও সহজ হবে। হ্যাঁ, তো প্যারা নিয়ে না, প্রথমে একটা ক্লাস শুরু হয়েছে, আগে এই প্যারা নিয়ে কোনো দরকার নেই। জামাল ভাই। ভাইয়া হ্যাঁ, ভ্যাট রিডিউসের ব্যাপারটা যদি একটু বলতেন, যেটা বুঝি নাই, আবার একটু বলবে। ভ্যাটের ব্যাপারে যে বলছিলেন যে ভ্যাটটা কিভাবে বাদ দেওয়া যায়। ব্যাট বাদ যখন আমরা কার্ড অ্যাড করবো, যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন হচ্ছে এই বিষয়টা দেখবো। তারপরে বলি, ব্যাট হচ্ছে টিন সার্টিফিকেটের মতো, বিভিন্ন ব্যাটের যে নাম্বার থাকে, বিভিন্ন আপনি শপিং মলে গেলে দেখতে পারবেন তাদের দেওয়ালে ব্যাটটা একটা স্টিকার দিয়ে লাগানো থাকে। মানে এটা হচ্ছে আপনাকে দেয় না, বিজনেসে কর দেয় না, কর না কি বলে গেল, ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্স দিলে একটা বিন নাম্বারটা পাওয়া যায় আর কি, বিন নাম্বার লেখা থাকে। তো ওই নাম্বারটা ইউজ করলে অ্যাকচুয়ালি কাটে না। তো যাদের নাই সমস্যা নাই, এগুলো কিনতে পাওয়া যায়। যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাড অ্যাকাউন্ট সেটিং করবো, তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করবো। হ্যাঁ, রেসপিন আক্তার আপু।
রেসমিন আক্তার আপু আছেন? জি আছি ভাইয়া। জি বলেন আসসালামু আপু। আলাইকুম। ভাইয়া আমার প্রশ্ন হলো আজকে তো নতুন ধরেন এই বিষয় সম্পর্কে আমরা ক্লাস করছি, এখন কথা হচ্ছে বায়ার যখন আমাকে অ্যাড দিতে বলবে ওরা কি অ্যাডের ভিডিও আমাকে সেন্ড করবে, আমি ওই অ্যাড চালু করব এবার এরকম কিছু? কি ভিডিও সেট করবে আপনাকে? যে বায়ার বলবে যে আমার এই প্রোডাক্টের উপর আমি একটা ভিডিও পাঠাচ্ছি, এই ভিডিওটাই আপনারা দেখাবেন অ্যাড এখন আমরা কিন্তু প্রোডাক্ট সেল করার জন্য বিজ্ঞাপন আপনাকে দেখাই না, দেখেছি? আমরা আপনাকে না। লাইক ফলোয়ার জন্য দেখাইছি, তো আপনি লাইক ফলোয়ার জন্যই করেন। আমরা যখন প্রোডাক্ট কীভাবে সেল করতে হয় ওই বিজ্ঞাপনটা দেখাবো, তখন এই বিষয়টা আপনার কাছে একদম ক্লিয়ার হবে। হ্যাঁ, একটা বিষয় আমার একটা বিষয় মিসিং হয়েছে, সেটা হচ্ছে আমরা লাইক ফলোয়ার জন্য যখন কাজ করব তখন অ্যাকচুয়ালি বাইরের কাছ থেকে কী কী নিতে হবে। আমরা যখন কাজ করবো তখন কী কী নিতে হবে, আমাকে জাস্ট দিতে হবে কী কী আমরা নিব, জাস্ট ভুলে গেছিলাম। পেজের অ্যাক্সেস লাগবে, যখন আমরা বাইরের সাথে কাজ করব এই কাজটা করার জন্য কী কী লাগবে, পেজের অ্যাক্সেস লাগবে, বাজেট লাগবে, বাজেট দিবে সেটা হচ্ছে আমাদের ডেইলি বা লাইফ টাইম, আপনাকে দিবে লোকেশন দিবে, বয়স দিবে, জেন্ডার দিবে। আপনি যখন এই জিনিসগুলো থাকবে যে আপনার বাইরের কাছ থেকে এই জিনিসগুলো যখন নিতে পারবেন তখন খুব সহজে আপনি বিজ্ঞাপনটা পেজ অ্যাক্সেস, ওনার বাজেট, কোন লোকেশনে বিজ্ঞাপন চালাবে, ছেলেদেরকে দেখাবে নাকি মেয়েদেরকে দেখাবে, এই জিনিসগুলো যদি আপনি নিতে পারেন খুব সহজে বিজ্ঞাপনটা আমরা চালাতে পারবো, আপাতত বেসিক অবস্থায় চালাইতে পারবো। হ্যাঁ, এটা বলে গেছিলাম। তো যাই হোক, এরপরে রাহিমা আচ্ছা আপু বলেন আপনার প্রশ্নটা। রসুন আপু, জি আমি জানতে চাচ্ছিলাম যে মানে যে একটা দিব এটা কি বাইরের পেজ থেকে দিব না আমার মানে ফেসবুক পেজ থেকে দিব? বুঝলি আর একটু বলবেন, আমি একটু মানে মানে যে একটা আপনি যে বিজ্ঞাপনটা মানে দিতেছি, হ্যাঁ যে বিজ্ঞাপনটা দিব আর কি, এটা কি আমার পেজ থেকে ফেসবুক পেজ থেকে দিব নাকি বাইরের? এখন লাইক ফলোয়ার যদি আপনি বাইরের পেজে বাড়ান তাহলে তো বাইরের পেজে দিতে হবে, আমরা অ্যাক্সেস নেব না। আর আপনার পেজে বিজ্ঞাপন চালালে তো আপনার পেজে ফলোয়ার পাবে। সেটাই তো, এক্সেসের কথা তো মানে কেবল বললেন আগে তো। হ্যাঁ এটা তো বলে আমি ভুলে গেছি, অবশ্যই কাজ করতে গেলে অ্যাক্সেস বিজ্ঞাপন তো সেমভাবে সেটা করবো, যার জন্য যখন কাজ করবো ওনার পেজে করবো। এটার ভিডিওটা যে দিব এটা কি ধরনের ভিডিও দিব? যে এটা মনে হয় আমি কথা বলছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পলিসির উপরে নির্ভর করতে পারে। আপনি যদি বাইরে আপনার উপরে ছেড়ে দেয় তাহলে আপনি ইমোশনাল টাইপের কন্টেন্ট ইউজ করেন, এটা ইমেজ হতে পারে বা ভিডিও হতে পারে। আর যদি বায়ার বলে যে আমার এইটা দিয়ে বিজ্ঞাপন চালাইতে হবে, ঠিক আছে ফাইন, বায়ার টাকা দেবে, আপনি তো চালাতে সমস্যা নেই। বুঝতে পারছি আপু? মীর আহসান ভাই, হ্যাঁ ভাইয়া, এই যে আমরা যে টাকা দিয়ে অ্যাডগুলো মানে রান করবো, এক্ষেত্রে আপনি বলছেন যে $5 দিয়ে 10,000 থেকে 14,000 টাকা, এগুলা কি ডেইলি চেঞ্জ হবে নাকি একইভাবে বারবার চেঞ্জ হবে? তাই না মানে এটা অডিয়েন্স ফেসবুক দেখাবে। একটা ফেসবুকে 30,000 মানুষ, আর 30,000 মানুষকে তো একবারে দেখাতে পারবে না, পারবে? একটা কী করবে, একটা স্লট বের করবে, একটা জায়গা থেকে শুরু করবে, একটা জায়গা থেকে শুরু করে শুরু করে আস্তে আস্তে সে দেখাবে। সেটা হচ্ছে রেগুলার একজনকে দেখাবে না, যে যারা লাইক করবে তাদেরকেও দেখাবে, যারা লাইক করবে না তাদেরকেও দেখাবে। এটা সম্পূর্ণ ফেসবুকের উপরে, ফেসবুকের যে এআই আছে অটোমেটিক সিস্টেম আকারে সে বিজ্ঞাপনটা মানুষকে দেখাবে। এখন একজন মানুষ একটা বিজ্ঞাপন কতবার দেখবে? এখন আমি একটা মানুষের চাচ্ছি 2বারে সে বিজ্ঞাপনটা তো ওই ব্যক্তি না দেখে, এটা করা পসিবল। এটা যখন আমরা অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন দেবো তখন অ্যাকচুয়ালি এগুলো আমরা করতে পারবো যে আমরা একজন মানুষের কয়বার বিজ্ঞাপন দেখাবো, ঠিক আছে? আমরা বেসিকভাবে এটা আমরা কাস্টম করতে পারি না, যখন আমরা অ্যাডভান্সে যাবো তখন এই বিষয়গুলো আমরা করতে পারবো। ফ্রিতে করে দেবে একটু অন করে দেবেন। ফ্রিতে কখনো অ্যাডভান্স হয় না। আচ্ছা ভাই, এ ভাইয়া, রায়হান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
যে আমার অন্য বিষয়ে একটু কথা আছে। অন্য বিষয়ে কথা বলা ভাই সাপোর্টের, হ্যাঁ, তো অনেকে অলরেডি প্রশ্ন করার জন্য একটু ওয়েট বলি। করতেছে। একটু বলি, আমার হচ্ছে পাশেই একটা কোম্পানিতে একটা কাজের কথা বলছে ডিজিটাল মার্কেটিং বিষয়ে, ফেসবুক পেজ, ইউটিউব পেজ, লিঙ্কডইন পেজ, ওয়েবসাইট। তো আমি তো ফেসবুক থেকে মোটামুটি কাজের ধারণা পাইছি, লিঙ্কডইন এবং ইউটিউব ওয়েবসাইটের ধারণা একটু কম। এখন এটা আমি কোথায় একটু সমাধান পাবো, একটু যদি আমার এটার জন্য সাপোর্টে যান, এটার জন্য লং টাইম আপনাকে দিতে হবে, হ্যাঁ, আপনি কাজটা নেবেন কিনা বা কীভাবে হেল্প করবে, সাপোর্ট মেম্বার সাথে লং টাইম কথা বলেন, হ্যাঁ, ওদেরকে বলেন ভাই এভাবে করবো, আপনি না পারলে কাউকে শেয়ার নেন, যে এক্সপার্ট আছে তাকে শেয়ার নেন, শেয়ার নিয়ে দুজনে মিলে করেন, সাপোর্টে যে আলোচনা করেন, হ্যাঁ। বিজয় ভাই, কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ। এই যে আপনি বললেন যে মাঝে মাঝে নাকি ডলার ব্লক হয়ে যায়, আচ্ছা কোন কার্ড থেকে ব্লক হয়? এটা এনি কার্ড হতে পারে, শুধু আমাদের বাংলাদেশি কার্ডগুলো হয় না, ভার্চুয়াল কার্ডগুলোতে হয়, যেমন রেডিট, বাইবিট, এগুলোতে হয়। যে কোনো কার্ড? হ্যাঁ, রেডিট, তারপর হচ্ছে বাইবিট, এগুলোতে ভার্চুয়াল কার্ড, এগুলোতে হয়, এগুলোতে হলেও আমাদের কিছু করার থাকে। বাট আমরা যখন এটা ক্রিয়েট করে দেখাবো তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমার তো পাসপোর্ট আছে, আমি এনি ব্যাংক থেকে। হ্যাঁ, এনি ব্যাংক থেকে করতে পারেন, যে কোনো ব্যাংক, তবে ইসলামী ব্যাংক বেস্ট। ইসলামী ব্যাংক একটু ডলার রেট কম নেয় অন্যান্য ব্যাংকের, ডলার রেটটা কম নেয় আর কি। আবু জাফর ভাই, এমনকি অনেকেই আছেন প্রশ্ন করার জন্য। আবু জাফর ভাই আছেন? নাই না? শহীদুল্লাহ ভাই, জি ভাই। আমার ইতিহাস থাকবে, ভাই বলেন শহীদুল্লাহ ভাই, কোথায় গেলেন আপনি? হাফেজ এনামুল হক ভাই, 12টা বাজে গেছে। হাফেজ এনামুল হক ভাই নাই না? হ্যালো, জি ভাই বলেন। কথা হচ্ছে কি যে আপনি যে বললেন ইসলামী ব্যাংক থেকে টাকা বলে সব থেকে বেস্ট হয়, তো এটা কি পাসপোর্ট ছাড়ার জন্য কোনো আইডি কার্ড হবে? অ্যাকাউন্ট তো হবে, আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট হবে, বাট ডুয়েল কারেন্সি করতে গেলে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট লাগবে? হ্যাঁ। আচ্ছা, কোন কার্ডটা করলে ভালো হয় আর কি? আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করা যায় এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করা যায়, এটা কি একটা কার্ডের মাধ্যমে সম্ভব? বুঝলাম না, বিজ্ঞাপন চালাইলে একটা কার্ড দিয়ে আপনি যেখানে বিজ্ঞাপন চালান, কাজের সাথে বিজ্ঞাপন লিখতে হবে। আপনার যে ফেসবুক কাজটা চলে তো অন্য কাজ করতে পারেন। জি ভাই, কোন কারণে? খালেদ লিমন ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম ভাই, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি জাস্ট দুটো কোয়েশ্চেন করবো। যেটা হচ্ছে আপনি বলছেন যে অ্যাড রান করার জন্য আমাদের ম্যান, ওমেন অথবা অল সিলেক্ট করতে পারি। যদি ওমেন সিলেক্ট করে তাহলে ওমেনই আসবে, যদি অল সিলেক্ট করে তাহলে ওমেন ম্যান দুটাই আসবে, আদারওয়াইজ যদি ম্যান সিলেক্ট করে তাহলে শুধু ম্যান আসবে। হ্যাঁ রাইট। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, রিসেন্ট আমি একটা অ্যাড রান করি, সেটা হচ্ছে একটা ব্যাগের অ্যাড রান করি। তো এটাতে আমি জাস্ট ওমেন সিলেক্ট করছি, কিন্তু দেখা গেছে এটাতে ম্যান বেশি আসছে, ওমেন থেকে। এটা কি ফেক আইডির কারণে আসছে? এখন এইটা হওয়ার কথা না। এখন যে আইডিগুলো ভিজিট করছে, এখন আমরা যখন আইডি ক্রিয়েট করি তখন অ্যাকচুয়ালি জেন্ডারটা আমরা দিয়ে দিই যে আমরা ছেলে হিসেবে মেয়ে অ্যাকাউন্টটা চালাবো নাকি মেয়ে। ফেসবুক ওটাকেই সিস্টেম করে বিজ্ঞাপনটা দেখা। এখন কেউ যদি ওইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তাহলে অ্যাকচুয়ালি ফেসবুকের কিছু করার নেই বা আমাদের কিছু করার নেই। বাট আপনি অডিয়েন্সটা আবার একটু দেখেন যে আপনার অডিয়েন্সটা ঠিক আছে না। যদিও এতটা হওয়ার কথা না, 10%, 5% এরকম এরকম বিষয়, বাট 50-50 বা 40-60 এরকম হওয়ার কথা না, ঠিক আছে? বা আপনি বিজ্ঞাপনটা রান করার আগে একটু কষ্ট করে সাপোর্টিং মেম্বারে একটু দেখান রান করার আগে, বা যেটা অ্যাক্টিভ আছে এটা একটু দেখান যে ভাই আমার অডিয়েন্স আমি ম্যান সিলেক্ট করছি বাট ওমেন আসতেছে, বা ওমেন সিলেক্ট করছি ম্যান আসতেছে।
শোনা যাইতেছে না সবাই, শোনা যাচ্ছে না। হ্যাঁ, মিউট করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আর একটা কথা হচ্ছে যে এটা অ্যাড্রামটা করতে আমি প্রায় মাসখানেক আগে, তখন একজন বলতেছে কয় আপনার এটা যদি আপনি অডিয়েন্স সিলেক্ট না করেন তাই এআই এর মাধ্যমে কি সিলেক্ট করবেন, তো এটা কতটুকু পসিবল? এখন আপনি একটা প্রোডাক্ট যদি সেল করেন, অবশ্যই তো আপনার অডিয়েন্স আছে, আপনার অডিয়েন্সটা অবশ্যই রিসার্চ করতে হবে। এখন আপনি অডিয়েন্স দিচ্ছেন কি না, এখন ধরেন আমি একটা বিজ্ঞাপন চালাবো, বাট এটার কোনো অডিয়েন্স ফেসবুকের কাছে অ্যাভেলেবেল নাই, তাহলে এখন অডিয়েন্স যদি ফেসবুকের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে তো ফেসবুক তো টাকাটা কাটতে পারবে না বিজ্ঞাপন না দেখালে। এখন ভাই ফেসবুকের তো কোনোভাবে টাকাটা কাটতে হবে, তাহলে তো একটা স্পেন্ড করতে হবে, তাহলে সে যে কোনোভাবে একটা চালায় একটা অ্যামাউন্টটা কাটবে। এটা অনেক সময় হয়, এটা অনেক সময় হয়, উনি যেটা বলছে এটা অনেক সময় হয়। আর একটা শেষ কোয়েশ্চেন, আমার একটা পেওনিয়ার কার্ড আছে, তো এটা কি ভাইয়া আমি তো ডলার ইনভেস্ট করতে পারবো? পেনিওর কার্ডে ডলার ইনভেস্ট করতে হয় না, পেনিওর কার্ডে ডলার ইনভেস্ট করে থাকে, আপনি জাস্ট কার কাছ থেকে ডলার সংগ্রহ করেন, সংগ্রহ করে বিজ্ঞাপন চালাইতে পারেন। আমি যদি আপনাদের কাছ থেকে বিকাল আমার ট্রাস্টেড কোনো পারতো না, যদি এখন আমাদের কাছে যদি ডলার অ্যাভেলেবেল থাকে অবশ্যই আমি আপনাকে দিব, কারণ ডলার তো আমরা তো আর কারণে কারণে সেল করি না, টাকার মধ্যে। নিম্নতম কত ডলার? এটা আপনি আমার কাছে ডলার নাই, আপনি ফলো করে মেসেজ দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, ওকে, সালাম আলাইকুম। প্রকাশ ভাই, জি ভাই, আপনার কথা শোনা যায় না ভাই। কথা আসে না ভাই, কথা আসতেছে না। আপনি মাইক্রোফোনটা একটু চেক দেন, প্রকাশ ভাই আসতেছে না। জুয়েল রানা ভাই, ওয়ালাইকুম ভাইয়া। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল হচ্ছে, আপনি বলছিলেন যে আমরা যখন একটা অ্যাড রান করব তখন অবশ্যই আমাদের অডিয়েন্সের যে ইমোশন সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী অ্যাডটা রান করবো। হ্যাঁ, তো এক্ষেত্রে যে পিকচারটা দেখাচ্ছিলেন সেটা হচ্ছে যারা বাবা মাকে ভালোবাসে তারা চাইলে এটা লাইক করতে পারে, এরকম টাইপের। আমি আপনাদেরকে দুই একটা পিকচার মেসেঞ্জারে দিয়ে দেবো এই টাইপের। হ্যাঁ ভাইয়া তুমি একটু শেষ করে প্লিজ। হ্যালো, হ্যাঁ, শিওর শিওর, শুনতেছি ভাই। তো ভাইয়া সেটা হচ্ছে, এখন এটা যদি আমার বাংলাদেশি ক্লায়েন্টের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশি অডিয়েন্সরা আমার পেজটাকে লাইক মানে ফলো করবে। তো সেক্ষেত্রে এদের জন্য এই ইনফরমেশনটা বোঝা সম্ভব যে আমি একটা বাংলাদেশি মানুষ, আমি হচ্ছে এই পিকচারটা দেখতে বুঝতে পারলাম যে এটা মায়ের জন্য ভালোবাসা বা এরকম টাইপের, তো এখন আমি লাইক দিলাম। কিন্তু যখন আমাকে একটা ইউএসএর বায়ার বলবে যে আমার ইউএসএ থেকে আমার ফলোয়ারগুলো লাগবে বা আমার পেজে লাইক লাগবে, তো সেক্ষেত্রে আমি যখন এরকম ইমোশনালভাবে যে মানে ট্র্যাক করবো, তখন সেক্ষেত্রে কি আমি এই বাংলাদেশের মানে পিকচারগুলো ইউজ করতে পারবো? না, পারবো। আপনাকে তখন আপনার কন্টেন্ট পরিবর্তন করতে হবে। অবশ্যই ইংলিশে মানুষ বাংলা বোঝে না, আপনাকে ইংলিশে আশ্রয় নিতে হবে, কন্টেন্টটা ইংলিশের মধ্যে সাজাইতে হবে। আর ইউএসএর ব্যক্তি কখনো এই টাইপের কন্টেন্ট খুব কম ইউজ করে। আর ইউএসএ যদি টার্গেটেড ফলোয়ার করে, আপনি ইউএসএ একটা ওইখান থেকে মাল্টিপল বিজ্ঞাপন সেট আপ করতে হয়, এটা আমরা আপনাকে দেখাবো। তখন আপনি একটা বিজ্ঞাপন ইউএসএ রাখবেন, একটা বিজ্ঞাপন এশিয়াতে রাখবেন, তখন আপনার ফলোয়ার এশিয়া থেকে ঢুকবে, ইউএসএ থেকেও ঢুকবে, বাট এশিয়া থেকে ঢুকবে বেশি, ইউএস থেকে ঢুকবে কম, বাট বায়ার স্যাটিসফাই থাকবে অর্গানিক ফলোয়ার সাথে বিজ্ঞাপনের মাধ্যমে। শুধু কোনো বায়ারই একটা লোকেশনের ফলোয়ার সে নেবে না, আপনার বিজনেস ওয়ার্ল্ড থেকে বা ওইখান থেকে ফলোয়ারটা নেবে। যদি ইউএসসিটি বলে আমার সমস্যা নেই, আমি কন্টেন্ট দিব বা বায়ার কন্টেন্ট দিব, আমি বিজ্ঞাপন চালাবো, কস্টিং দেবে বায়ার, হ্যান্ডচার যদি $100 যদি 2000 ফলোয়ার আসে, বাট আমার কিছু করার নেই, ঠিক আছে, এটা আমরা আগে বায়ারকে বলে দেবো, বাট বায়ারও এটা জানে। তো ইউএসএর বায়াররা বিজ্ঞাপন চালায় ফলোয়ার নেয় না, তারা অ্যাকচুয়ালি কিনেই নেয়, আমরা কিনেই দিই সবচেয়ে বেশি ভালো মানের ফলোয়ারটা, আর তাদের লক্ষ্য থাকে সেল করা। আমরা ফলোয়ার যদি কিছু চালায় বা ভালো একটা বিজ্ঞাপন দিয়ে সেল আনে, আর তাদের ফলোয়ার যদি বাড়ানোর প্রয়োজন হয়, আপনি এশিয়াতে একটা বিজ্ঞাপন দিবেন, ইউএসএ একটা দিবেন, মোটামুটি $50-60 চালালে অ্যাভারেজ একটা ভালো ফলোয়ার আপনি পাবেন। একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, শিওর। ভাই আমরা যখন একটা অর্ডার পাবো, তখন মানে ক্লায়েন্টের সঙ্গে বাজেটের বিষয়ে কথা হবে, তো সেক্ষেত্রে ধরে আমরা যদি তারপরে অ্যাড রান করবো, অ্যাডের জন্য আলাদা একটা বাজেট থাকে, হ্যাঁ, আবার কাজের জন্য আলাদা একটা বাজেট থাকে। হ্যাঁ। আমরা যখন বাইরের সঙ্গে এই বিষয়ে ডিসকাস করবো, তখন কি আমরা হচ্ছে আমাদের মানে অ্যাডের যে বাজেট এটার সঙ্গে আমাদের যে কাজের যে বাজেট অ্যাডজাস্ট করে নিবো, নাকি হচ্ছে আমাদের কাজের বাজেট যেটা সেটাই আমরা মানে ওনাদের কাছে বলে নিব? এখন ম্যাক্সিমাম যে বায়ার থাকে তারা অ্যাকচুয়ালি
যদি বলে ভাই যদি আপনাকে দেখাবো কিভাবে বাইরকে মেসেজ করতে হয় বাইর খুঁজে। এখন আপনার মেসেজে যদি এই টাইপের হয় যে তোমার পেজে ফলোয়ার কত, তুমি চাইলে ফলোয়ার ইনক্রিজ করতে পারো, তাহলে বাইর বলতে পারে হাউ মাস, আমি 10K ফলোয়ার নিব হাউ মাস, তাহলে 10K ফলোয়ার ঠিক আছে $100 দিয়ে দিও। তো আমরা কী করবো, প্যানেল থেকে 10,000 ফলোয়ার দিয়ে দিব। বাইর যদি বলে বিজ্ঞাপন সহ চালাবা, তুমি আমাকে একটা বাজেট দাও, তুমি যে কাজ করো একটা বাজার, তাহলে আমরা 1 সপ্তাহ একটা প্ল্যান করবো। প্ল্যানটা কীভাবে করতে হয় এটা আমরা শিখাবো। তখন একটা প্ল্যান করবো, প্ল্যানে আমরা অ্যাওয়ারনেস রাখবো, ট্রাফিক রাখবো, সেলস রাখবো, কোন বিজ্ঞাপনে কত ডলার কস্টিং হবে, আমাদের সার্ভিস চার্জ কত, এটা একটা প্ল্যান করে বা বাজেট ঠিক করে আমরা দেবো। ঠিক আছে, এটা আমাদের সার্ভিস চার্জ কত হতে পারে, তার বিজ্ঞাপনের কস্টিং কত চালাইতে পারে, এটা আপনার কাছ থেকে একটা প্ল্যান দিব। ঠিক আছে, তো আমরা এই প্ল্যানটা দিব। বাট এই প্ল্যানটা দিতে গেলে আমাকে আরও কয়েকটা বিজ্ঞাপন দেখতে হবে। তখন আমরা আরও কয়েকটা বিজ্ঞাপন অ্যাডভান্স লেভেলে দেখবো, তখন অ্যাকচুয়ালি আমি বুঝে যাবো যে আমার সার্ভিস চার্জ কত হতে পারে, ওনার বিজনেস গ্রো করতে গেলে কী পরিমাণ বিজ্ঞাপন চালাতে পারে, কোন বিজ্ঞাপনে কত ডলার দিতে হবে, এটা আমরা তখন ইনশাআল্লাহ বুঝে যাব। ঠিক আছে, এটার জন্য আমাকে আরও যে একটা বিজ্ঞাপন চালাইতে হবে। এখন তো শুরু করছি, প্রথম দিনে একটু বাজেট এটা আপনি বুঝবেন না, একটু কষ্ট হবে। হ্যাঁ, আরেকটা ছোটো প্রশ্ন ছিল ভাই। আমরা যখন লাইভ ফলোর জন্য কাজ করবো, তখন আমাদের প্লেসমেন্ট নামে একটা অপশন আছে, এটাকে অফ রাখা মানে দরকার। তো এটা শুধুমাত্র ফেসবুকের জন্য যদি হয়, ফেসবুকটা অটোমেটিক সিলেক্ট মানে ওখানে যেতে হচ্ছে মানে টিক চিহ্ন উঠে আসছে আর কি, মানে ফেসবুকটা সিলেক্টেড অবস্থায় আছে এবং ইনস্টাগ্রাম মেসেঞ্জারটা বন্ধ আছে। কিন্তু আমি যখন হচ্ছে ইনস্টাগ্রামের জন্য যখন একটা চালাবো, ইনস্টাগ্রামে ফলোয়ার নেওয়ার জন্য, তখন কি সেটা প্লেসমেন্টটা অন করে ইনস্টাগ্রামকে এবং টিক চিহ্ন দিয়ে রাখতে হবে? এখন প্লেসমেন্ট অনেক আছে, ফেসবুকের অনেকগুলো প্লেসমেন্ট, ইনস্টাগ্রামের অনেকগুলো প্লেসমেন্ট, ফেসবুকের রিলস, শর্ট, ফেড, ইনফিড ভিডিও, সাবস্ক্রাইবার, মার্কেট প্লেস, অনেকগুলো প্লেসমেন্ট আছে। এখন এগুলো সিলেক্ট করতে গেলে আপনাকে অ্যাডভান্স লেভেলে বিজ্ঞাপনে দেখতে হবে, এখান থেকে হবে না। হ্যাঁ, এগুলো কীভাবে সিলেক্ট করতে হবে, কীভাবে আমরা কাস্টমাইজ করবো, যখন আমরা অ্যাডস ম্যানেজার থেকে বিজ্ঞাপন দিব, তখন এই কাজগুলো আমরা করতে পারবো। সেলিনা আক্তার, আপু। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম আপু। জি আপু বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু। জামাল পরে নেটটুকু নাই। এলাকার লোক তো বলেন, কিন্তু একটু দূরে বাট লাগাই। এলাকারই ময়মনসিংহ বিভাগেরই। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনার যে সেটা হচ্ছে আপনার জিপ কোড যেটা, সেটা কি? আপনার নেট যখন থাকেন না, আপনার একটা পোস্ট অফিস আছে না, পোস্ট অফিস আছে। যদি আপনার এনআইডি ডিসপ্লে লেখা আছে জিপকোডটা, তারপর আপনার ওই নেট্রোকোনা দেওয়া বা আপনার যে থানা আছে বা পোস্ট অফিস দিয়ে গুগলে সার্চ করেন যে জিপকোড, আপনাকে জিপকোডটা দিয়ে দিবে। এখন কেন প্রশ্নটা করছি এটা জানেন? অর্থাৎ আমার জিপ কোড দিয়ে একটা আইডেন্টিফাই করবে। হ্যাঁ, এটা জিপকোডের লোকেশনগুলো অনেক ছোটো ছোটো হয়, জিপকোডের লোকেশন হয় বা পোস্টার কোডের লোকেশন হয়, আপনার যে পোস্ট অফিস ক্যান্ডি, এগুলো অনেক ছোটো ছোটো লোকেশন হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা প্রশ্ন হলো যে ক্লাস করে হচ্ছে অনেক ভালো লাগে, ফারুক ভাইয়ের করেন অনেক ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে ক্লাসগুলো যে লিঙ্কগুলো যে ইয়েগুলোর মধ্যে যে গুগলে যে আমাদেরকে দেন, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ বলেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা তো আমরা বারবারই দেখতে পারি, বারবারই করতে পারি, ঠিক আছে? আমাদেরকে বোঝানো ভালো। আমরা হয়তো নতুন যারা সব ভালো করে বুঝতে পারি না, সমস্যা হয়। সাপোর্ট আছে। হ্যাঁ, সাপোর্টও আছে, সাপোর্টে আমাদেরকে এক করেন সাধারণত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু শর্ট করে যদি করান তাহলে আরো একটু ভালো হয়। কি শর্ট করবো ক্লাসটা আরো শর্ট করবো। রসালা যে বললো যদি না বলেন আরো শর্ট করে তো আরো বলবেন, মাথার মধ্যে চাপ না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, কোহিনুর আপু। আসসালামু আলাইকুম আসসালাম আপু। ভাই, আমার প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে ধরেন ডুয়াল কারেন্সি কার্ড যেটা, ধরুন আমার মানে আশেপাশে কারো না থাকলেও, ধরুন আমার কোনো পরিচিত লোক সে হয়তো দেশের বাইরে আছে, যেমন সৌদি আরব কিংবা ওমান, তো ওখানে তার ওই দেশে ডুয়াল কারেন্সি কার্ডটা আছে, তখন আমি কি ওনার সে কার্ডটা মানে ব্যাপার বুঝতে পারছি, আপনি প্রশ্ন বুঝতে পারছি।
আপনার হাজবেন্ড, বড় ভাই, ছোট ভাই, মামা, খালা, শাশু, ভাই, ব্রাদার কেউ একটা বিদেশে থাকে, তো এখানে ওই দেশের একটা ব্যাংক সে ইউজ করে, তার একটা কার্ড আছে, তার কার্ডের ডলার সাপোর্ট নেয়। ওই কার্ডটা দিয়ে আপনি চাইলে ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারেন। ওনাকে বলবেন যে তুমি কার্ডের ইনফরমেশনগুলো আমরা একটু মেসেঞ্জারে পাঠাই দাও। মেসেঞ্জারে পাঠাই দিলে ওই কার্ড দিয়ে আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চালাতে পারবেন, সমস্যা নেই। রিমু ভাই, আর যে রিমু ভাই, আসসালামু আলাইকুম আসল ভাইয়া, ভাই। আমি আসলে আমার পাসপোর্ট আছে আর আমি দেশের বাইরে থাকি, কিন্তু কিছু ব্যাপারে আমার কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক অ্যাকাউন্ট। তো আমার এখন করণীয় কি? আপনি যেইখানে থাকেন ওইখানে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিনা? হ্যাঁ আছে, আমার SBI ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনি যে দেশে থাকেন ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কার্ড আছে না ব্যাংকের, হ্যাঁ কার্ড আছে। ওইটা দিয়ে চালাতে পারবেন। কার্ডের পিছনে ইনফরমেশন দেওয়া আছে না। হ্যাঁ আপনি তো ওই দেশে অনেক কাজ করতে পারেন। ম্যানুয়ালি একটু রেস্টুরেন্টে যাবেন, বিভিন্ন শপিং মলে যাবেন, যে যদি একটু ক্লাস দিবেন, দু একটা ক্লাস করার পরে যে ভাই তুমি যারা তোমার বিজনেসটা অনলাইনে নিতে পারো, এটা থেকে ভালো করে করতে পারবা। পার্ট টাইম হিসাবে যখন ফ্রি থাকবেন তখন বের হবেন। বের হয়ে আপনি যে লোকেশনে থাকেন এই লোকেশনের আশেপাশে যে বিভিন্ন রেস্টুরেন্ট, শপিং মল বা যারা অনলাইনে একটু করা পসিবল তাদেরকে প্ল্যান দিলে আপনি অনেক কাজ করতে পারেন। আর যে একটা ক্লাস করেন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে তার কারণে কোনো কষ্ট নাই দেখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।